আচ্ছা, আজকে হলো আমাদের লিঙ্ক বিল্ডিং পার্ট 1। আমরা আজকে লিঙ্ক বিল্ডিং শিখব। সবাইকে রেডি? আজকে আমরা লিঙ্ক বিল্ডিং শুরু করব। আচ্ছা, তো আমরা যত জায়গায় লিঙ্ক বিল্ডিং করতে পারি। আচ্ছা, এখন লিঙ্ক বিল্ডিং কেন? আমি গত ক্লাসে যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা লিঙ্ক যদি আমরা কোথাও বিল্ড করি, যে কোথাও যদি আমরা একটা লিঙ্ক দিই, তখন গুগল সেটাকে মনে রাখে, তাই না? 5 বছর 6 বছর পরেও গুগল মনে রাখে। গুগল এটাকে কখনো বলে না। তখন সেই কিওয়ার্ডটা নিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে গুগল সেই লিঙ্কটাকে খুঁজে দেয়। আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। আমি এখন বোঝাচ্ছি লিঙ্ক বিল্ডিং কেন। আমি যে সিকোয়েন্সগুলো মেনটেন করব, প্রথমত লিঙ্ক বিল্ডিং কেন, তারপর কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়। কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়। লিঙ্ক বিল্ডিং কেন, কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়, তারপর আমি দেখাবো কীভাবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু সিকোয়েন্স আকারে লিখি এগুলো। আমি প্রথমে দেখাবো লিঙ্ক বিল্ডিং কেন, কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়, তারপরে কীভাবে করব, তারপর ডু ফলো লিঙ্ক কীভাবে করব, এটার মধ্যে বেসিক লিঙ্ক বিল্ডিং। তারপর যেখানে ডু ফলো হয় না সেখানে কীভাবে লিঙ্ক বিল্ডিং করব। নর্মালি হয় না সেখানে কীভাবে করব। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখবো লিঙ্ক বিল্ডিং কেন, কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়, কীভাবে করবো, বেসিক লিঙ্ক বিল্ডিংগুলো। তারপর হচ্ছে যেখানে লিঙ্ক বিল্ডিং করা যাবে না, যেখানে সাধারণভাবে লিঙ্ক বিল্ডিং করা যাবে না, সেখানেও আমরা লিঙ্ক বিল্ডিং কীভাবে করবো, মানে যেসব সাইট লিঙ্ক অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, আমরা সেখানে প্রোগ্রামিং কোড দিয়ে HTML কোড দিয়ে কীভাবে করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আলোচনা করি লিঙ্ক বিল্ডিং কেন। লিঙ্ক বিল্ডিং কেন, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনো একটা লিঙ্ক যদি আমরা কোথাও দিই, সেই লিঙ্কটা গুগলে শো করে। গুগলের টপ র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য অন্যতম একটা ফ্যাক্টর হলো লিঙ্ক বিল্ডিং। আমি যদি একটা ওয়েবসাইট খুললাম, সাপোজ এই ওয়েবসাইটটাকে আমি যদি লিঙ্ক বিল্ডিং করি, এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি 100টা ওয়েবসাইটে থাকে, তাহলে গুগলে যদি সার্চ করা হয় সেই ওয়েবসাইটের যে কোনো একটা বিষয় নিয়ে, ঠিক আছে, তখন সেই লিঙ্কের কোনো না কোনো একটা লিঙ্ক গুগল আমাকে দেখাবে। গুগল সার্চে সেটা ভিজিবল হবে। একটা ওয়েবসাইটের যত বেশি লিঙ্ক থাকবে তত বেশি তার ভিজিবিলিটির সংখ্যা বাড়বে। গুগল সার্চে সেটা আসবে। তো লিঙ্ক বিল্ডিং একটা হচ্ছে আমাদের সার্চে হেল্প করবে। গুগল সার্চে র্যাঙ্কিং করবে। একটা হচ্ছে আমাদের গুগল সার্চে র্যাঙ্কিং করবে, আরেকটা হলো আমাদেরকে ডাইরেক্ট ভিউয়ার দিবে।
আমরা যদি কোথাও গিয়ে কোনো কমেন্টস করি অথবা পোস্ট করি অথবা যে কোনো একটা কিছু কি পোস্ট করি অথবা কমেন্টস করি, তাহলে এটা সরাসরি কোনো একজন ভিউয়ার দেখতেছে না, ঠিক আছে? সরাসরিও ভিউয়াররা দেখবে, আবার এটা গুগল সার্চ করলেও চলে আসবে, গুগলে সার্চ করলেও এই লিঙ্কে চলে আসবে। আমি একটু দেখাই বিষয়টা। তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং করতেছি অন্যতম যে কারণটা, সেটা হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে গুগল সার্চের জন্য আমারটাকে উপরে দেখাই, এক নাম্বার। আর দুই নাম্বার হলো কি, ডাইরেক্ট ভিউয়ার জন্য আমরা পাই। দুইটা কারণে লিঙ্ক বিল্ডিং। দেখেন, আমি যদি জাস্ট আমাদের অফিসের যে ফোন নাম্বার দিয়ে যদি খুঁজি, তাহলে এই ফোন নাম্বার ব্যবহার করে যেখানে লিঙ্ক বিল্ডিং করা হয়েছিল, মানে আমরা লিঙ্ক বিল্ডিংয়ের আগে কোনো একটা কমেন্টস লিখি না, কমেন্টস লেখার পর লিঙ্কটা দিই, তাহলে ওই কমেন্টস সহ পুরো লিঙ্কটা চলে আসবে। মানে পুরো কমেন্টসের মধ্যে যতগুলো শব্দ লিখছি ওইখান থেকে যে কোনো একটা শব্দ দিয়ে সার্চ করলেই ওই লিঙ্কটাকে শো করবে। এই দেখুন, আমাদের এটা যতগুলো সাইট তৈরি করা হয়েছে আমাদের ওয়েবসাইট, আমাদের এই নাম্বারটা দিয়ে সবগুলো সাইট আমার কাছে এখানে শো করতেছে। দেখেন, প্রথমত আউটসোর্সিং ইনস্টিটিউট একটা ব্লগ সাইট, ব্লগ স্পট সাইট, নাম্বারটা আছে না, ঠিক আছে, দেখা যাচ্ছে। তারপর হচ্ছে সামহার ইন ব্লগ, দেখেন আউটসোর্সিং ট্রেনিং এট চিটাগং, সামহার ইন ব্লগ। এই যে সামহার ইন ব্লগে ফোন নাম্বারটা দিয়েছিলাম, জাস্ট একটা কমেন্টস করেছিলাম কখন, 26শে সেপ্টেম্বর 2011 রাত 8:47, তাই না? ঠিক আছে, একটা কমেন্টস করছিলাম এবং এই কমেন্টসের একটা ফোন নাম্বার দিয়েছিলাম এবং সাথে একটা লিঙ্ক দিয়েছিলাম। তাহলে এটাকে যদি আমি লিঙ্ক হিসেবে মনে করি, অথবা মানে আমি কমেন্টসের মধ্যে যতগুলো শব্দ লিখবো এই ফোন নাম্বারটা মনে করি সেরকম একটা শব্দ, ঠিক আছে? তাহলে এই শব্দটা লিখে সার্চ করলে আমাদের এটা দেখাচ্ছে না, এই লিঙ্কটাকে দেখাচ্ছে না, ঠিক আছে? তো আমরা কিওয়ার্ড দিয়ে, আমরা যদি এটাকে একটা কিওয়ার্ড মনে করি, তাহলে আমরা যতগুলো লিঙ্ক বিল্ডিং করবো, ওয়েবের যত জায়গায় লিঙ্ক বিল্ডিং করবো, প্রত্যেকটা লিঙ্ক বিল্ডিং এখানে ভিজিবল হবে। তো দেখুন, আমি প্রথম দেখলাম তিনটা দেখেন ফেসবুক। এই যে ফেসবুকে একটা ফ্যান পেজ করছিলাম, ফ্যান পেজের মধ্যে নাম্বারটা দিয়েছিলাম, ফেসবুক, গুগল সেটাও দেখাচ্ছে। এই ফ্যান পেজের মধ্যে কোথাও না কোথাও নাম্বারটা আছে, ঠিক আছে, এখানে নাম্বারটা থাকার কথা। এরপরে দেখেন টাইমলাইন ফটোস, তাও ফেসবুকের আরেকটা লিঙ্ক, ঠিক আছে। তারপর আরেকটা, ঠিক আছে। আসছে না? এভাবে আমরা আরও অনেকগুলো পাবো, যত জায়গায় লিঙ্ক বিল্ডিং করা হয়েছে সবগুলো আমরা পাবো। তারপর দেখেন ইউটিউবের ভিডিও, এই একটা ভিডিও সেকেন্ড পেজে, এই যে মানে অন্য একটা সাইট আমাদের ভিডিওগুলোকে নিয়ে গেছে এবং সেই এগুলো দেখাচ্ছে। এই যে নাম্বারটা আছে, নাম্বার সেই পেজটিকে গুগলে সার্চ করে সেটাকে দেখা যাচ্ছে। এইভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, দেখেন এটা এটাকেও দেখা যাচ্ছে, যাচ্ছে না? তাহলে আমাদের ফোন নাম্বারটাকে যদি একটা কিওয়ার্ড হিসেবে মনে করি, তাহলে এই ফোন নাম্বারটা আমি যত জায়গায় দিয়েছিলাম সবগুলো কি গুগল আমাকে দেখাচ্ছে না? এখানে ফোন নাম্বারের পরিবর্তে যদি আমি কারো নাম দিই, তাহলে সে নামটা দেখাবে না, ঠিক আছে? মানে আপনারা ফোন নাম্বারের পরিবর্তে যে কোনো একটা কিছুর কথা চিন্তা করেন, আমি যে কোনো একটা নাম দিলাম, তাহলে সেই নামটাকে যদি গুগলে সার্চ করা হয়, ওই নাম দিয়ে যতগুলো লিঙ্ক বিল্ডিং করা হয়েছিল, মানে যত জায়গায় যতগুলো ওয়েবসাইটে ওই নামটা দেওয়া হয়েছিল সবগুলো পেজগুলো দেখাবে না? এই যে এখানেও দেখাচ্ছে। আবার কি গুগল ইমেজও দেখাচ্ছে, ওই যে আমাদের লোগোটা দেখাচ্ছে, গুগল ইমেজও দেখাচ্ছে।
এটা তো এই ভাষা তো বুঝি না। এই যে গুগল ইমেজও দেখাচ্ছে। এটা আমাদের স্টুডেন্টরা তৈরি করছে, ঠিক আছে। তাহলে আমরা যদি 100টা লিঙ্ক যদি তৈরি করি কোনো একটা ওয়েবসাইটের জন্য, মানে ওয়েবসাইটের জন্য লিঙ্কটা আমরা কীভাবে তৈরি করব? অ্যাকচুয়ালি লিঙ্কটা আমি বিষয়টা একটু বুঝাই বলি। আমি যেটা দেখাচ্ছে যে আমি ফোন নাম্বার লিখে সার্চ করতেছি, যত জায়গায় আমার ফোন নাম্বারটা দেওয়া যায় সেই নাম্বারগুলো চলে আসতেছে। ফোন নাম্বারের পরিবর্তে যদি আমি নাম দিই কারো, সেই নামটা চলে আসবে। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা কমেন্টস। এই কমেন্টসটা আমরা প্রথম আলোতে দেবো, বিভিন্ন নিউজ পেপারে কমেন্টস হিসেবে দেবো, ব্লগ সাইটে কমেন্টস হিসেবে দেবো, বিভিন্ন জায়গায় পোস্ট করবো, ঠিক আছে, ফেসবুকে দেবো, বিভিন্ন জায়গায় আমরা এই কমেন্টসে ছড়াই দেবো। তাহলে এই একটা কমেন্ট যদি আমরা বিভিন্ন জায়গায় ছড়াই দিই, তাহলে কী হবে? তাহলে যে কেউ যদি ফোন নাম্বার দিয়ে সার্চ করে আমাদেরকে পাবে, ঠিক আছে। যে কেউ যদি ফোন নাম্বার দিয়ে সার্চ করে এই কমেন্টসটা পাবে। এই কমেন্টসটা যদি 100 জায়গায় থাকে, বিভিন্ন ওয়েবসাইটে আমি 100 জায়গায় দিলাম, ঠিক আছে, তাহলে কেউ যদি এই ফোন নাম্বার লিখে যদি কেউ সার্চ করে আমার সে কমেন্টসটা পাবে। কেউ যদি এই যে বেস্ট টি শার্ট চিটাগং একটুকু লিখে কেউ যদি সার্চ করে, বেস্ট টি শার্ট চিটাগং একটুকু লিখে যদি কেউ সার্চ করে, আচ্ছা ঠিক আছে, বেস্ট টি শার্ট চিটাগং লিখে যদি কেউ সার্চ করে, তাহলে কি পাবে? আমাদের এই কমেন্টসটা পাবে। ল্যাপটপে ইয়ে আছে, দেখেন কি হবে। আমরা যদি এই লিঙ্কটাকে 100 জায়গায় দিই, তাহলে এই কমেন্টসের মধ্যে যে কোনো একটা শব্দ লিখে কেউ যদি সার্চ করে, তাহলে সে পুরো কমেন্টসটাই পাবে। তো কেউ যদি বেস্ট টি শার্ট চিটাগং লিখে সার্চ করে, কি হবে? আমাদের এই কমেন্টসটা দেখবে, মানে যত জায়গায় বেস্ট টি শার্ট চিটাগং লেখা হয়েছে সবগুলা জায়গা আমাদেরকে দেখাবে, ঠিক আছে। এখন যখন বেস্ট টি শার্ট চিটাগং লেখাটা আমাদেরকে দেখাবে, তখন কি শুধু এটা দেখাবে নাকি যা লেখা আছে সব কিছু দেখাবে? সব কিছু দেখাবে। তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখাবে না? তাহলে কি আপনারা বুঝতে পারছেন বিষয়টা? কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আমাদের এই লিঙ্কটাকে কি প্রচার হচ্ছে, মানে আমি যদি এই আমাদের কিওয়ার্ড হলো এটা, দেখেন আমাদের কিওয়ার্ড হলো এটা, বেস্ট টি শার্ট চিটাগং। এবং আমি চাই কি গুগলে যদি এটা লেগে সার্চ করা হয়, বেস্ট টি শার্ট চিটাগং লিখে যদি গুগলে সার্চ করা হয়, তাহলে আমার লিঙ্কটাকে দেখাবে, আমার ওয়েবসাইটটাকে মানুষ দেখবে, ঠিক আছে। এখন আমার ওয়েবসাইটটাকে একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায় না, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, বেস্ট টি শার্ট চিটাগং লিখে আমি অনেকগুলো কমেন্টস লিখলাম, এইভাবে লিখলাম, আরও ভিন্নভাবে লিখলাম, অনেকভাবে আমি কমেন্টসগুলো লিখলাম ঘুরে ফিরে। সবগুলোর মূল শব্দটা কি? বেস্ট টি শার্ট চিটাগং। আচ্ছা, খুব ভালো কথা। তো যখনই এইটাকে আমি 100 জায়গায় ছড়াই দেবো, 100টা ওয়েব পেজে, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইটে মিলে আমি যদি 100টা লিঙ্ক বিল্ডিং করি, তাহলে গুগলে যদি কেউ সার্চ করে বেস্ট টি শার্ট চিটাগং লেখে, কী হবে? আমার কোনো না কোনো কমেন্টস পাবে। প্রথম পেজে আমার কমেন্টসগুলো পাবে, দ্বিতীয় পেজে আমার কমেন্টসগুলো পাবে। যদি আমি 1000টা লিঙ্ক বিল্ডিং করি, কী হবে? গুগলের একদম প্রথম থেকে মানে পাবে না সবগুলো, ঠিক আছে। এবং যখনই কমেন্টসটা পাবে গুগলে, মানুষ তো বেস্ট গুগলকে আমরা বলতেছি
বেস্ট টি শার্ট চিটাগং এই শব্দটা তুমি যেখানে একসাথে পাবা সবগুলো নিয়ে আসো, গুগল সবগুলো নিয়ে আসবে। কিন্তু গুগল যখন নিয়ে আসবে সে তখন শুধু একটা শব্দ নিয়ে আসবে না, ওই পুরো পেজটাকে আমাদেরকে দেখাবে। এবং এই পেজের মধ্যে আমরা কি দেখবো? আমরা আবুল ফ্যাশনের লিঙ্কটাকে দেখবো। ঠিক আছে, তাহলে ওয়েবসাইট লিঙ্ক হিসেবে কি কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায় না, বাট ওয়েবসাইটের আগে যে ইয়াগুলা ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশন আমরা কিওয়ার্ড ইউজ করতে পারবো। আপনারা কি স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমাদের কিওয়ার্ড যদি হয়, আমরা যদি আবুল ফ্যাশনকে জনপ্রিয় করতে চাই, আমাদের গত ক্লাসে কি বলেছিলাম? আবুল বেস্ট ফ্যাশন চিটাগং, তাই না? আবুল বেস্ট ফ্যাশন হাউস তাহলে আমরা এখানে যেতে পারি আবুল বেস্ট ফ্যাশন হাউস হাউস চিটাগং। ঠিক আছে, তাহলে কেউ যদি সার্চ করে আবুল ফ্যাশন হাউস সেটা আসবে, যদি সার্চ করে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং তাও আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই যে বেস্ট ফ্যাশন হাউস চিটাগং আমরা কিওয়ার্ড হিসেবে গ্যাস করতেছি এটাকে, অথবা এখানে আমরা একই কমার্সের মধ্যে আরও অনেকগুলো কিওয়ার্ডস দিয়ে দিতে পারি না? আমি এখানে দিচ্ছি কি বেস্ট টি শার্ট ইন চিটাগং, আবার এখানে দিচ্ছি আবুল ফ্যাশন হাউস চিটাগং, আবার এখানে দিচ্ছি বেস্ট ফ্যাশন হাউস চিটাগং। ঠিক আছে, এখানে একটা কমেন্টসের মধ্যে আমি অনেকগুলো কিওয়ার্ডের সন্নিবেশন করতে পারতেছি না? তাহলে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করা হয় আমাদের লিঙ্কটাকে পাবে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে এখন আমি যে লিঙ্কটা লিখলাম, এই লিঙ্কটিকে আমরা যত ছড়াতে পারি, যত বেশি লিঙ্ক বিল্ডিং করতে পারি, তত কি হবে? হ্যাঁ, আমাদের ইয়াটা ফার্স্টে আসবে। এখন প্রবলেম হলো, আমরা যখন এই লিঙ্কটাকে কপি করব, ইচ্ছা মতো কপি করে বিভিন্ন জায়গায় কমেন্টস করব, পোস্টিং করব, একই লিঙ্কে যদি আমরা কপি করি তাহলে গুগলের বিষয়টা সন্দেহ হবে, বিষয়টা সন্দেহজনক না? ঠিক আছে, তখন গুগল এই জিনিসটাকে কেউ আর র্যাঙ্কিং করবে না। তো সেই জন্য আমরা সবচেয়ে ভালো হয় লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদাভাবে করি, মানে কমেন্টসের বিষয়গুলো যদি একটু চেঞ্জ করে দিই, এই বিষয় মানে একটা কমেন্টস করলাম সেটাকে চেঞ্জ করে কি আরেকটা কমেন্টস করব, একটু হালকা চেঞ্জ করে দেবো, তাহলে জিনিসটা গুগলের জন্য ইজি হবে, মানে আমাদের র্যাঙ্কিং করতে ইজি হবে। আর আমরা ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখন ওয়েবসাইটের মধ্যে আমরা সরাসরি ইয়াটা না দিয়ে আমরা এখানে অ্যানকর টেক্সট দেবো, তাই না? কি দেবো এখানে? আমরা এইটা আমরা না লিখে আমরা লিখবো কি, আমরা লিখবো ক্লিক হিয়ার টু গেট বেস্ট products to get 5% discount. Best fashion Instagram. ঠিক আছে, আমরা এই পুরো শব্দটাকে কি করব, আমাদের যে কিওয়ার্ড সেই পুরো কিওয়ার্ডটাকে আমরা অ্যানকর করব। অ্যানকর কোথায় গেল? অ্যানকর হচ্ছে না, আমরা এটা করব না। তাহলে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট দেবো, আমরা লিঙ্ক বিল্ডিং যেখানেই করি না কেন, সেই ওয়েবসাইটটাকে আমরা ওয়েবসাইট আকারে দেবো না, সেই ওয়েবসাইটটাকে আমরা কী আকারে দেবো? অ্যানকর আকারে। তাহলে আমাদের আরেকটা হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা এই একটা মেসেজকে বায়ার আমাদেরকে যখন লিঙ্ক বিল্ডিং করতে বলবে, ম্যাক্সিমাম কাজ পাওয়া যায় লিঙ্ক বিল্ডিং নিয়ে, ঠিক আছে? তো বায়ার যখন আমাদেরকে লিঙ্ক বিল্ডিং করতে দিবে, তখন তার উদ্দেশ্য থাকবে তার কি ওয়েবসাইটের প্রচার হওয়া। এখানে এই লিঙ্কটা যদি আমি প্রচার করি, এই লিঙ্কটা যদি আমি প্রথমত কমেন্টস হিসেবে দিই, তাই না? ফেসবুকে কোনো একটা পোস্টের নিচে যদি দিই, ব্লগ সাইট ফোরাম সাইটে যদি পোস্ট করে অথবা কমেন্টস করি, তাহলে প্রচুর সরাসরি ভিউয়ার এটাকে দেখবে না, সরাসরি মানুষ এটাকে দেখবে। আবার গুগলে সার্চ করলে গুগল সেটাকে খুঁজে দিবে। তাহলে দুইভাবেই
মানে ইয়া হচ্ছে, বেনিফিট হচ্ছে লিঙ্ক বিল্ডিং করলে। তো যখন বায়ার আমাদেরকে কাজগুলো দিবে, তখন বায়ার যেটা এনশিওর হতে চায়, এখন আমরা যদি একই মেসেজকে বারবার কপি করে দিই, সেক্ষেত্রে র্যাঙ্কিং বাড়বে না, বরং র্যাঙ্কিং উল্টো কমে যাবে। তো বায়ারকে আপনি আশ্বস্ত করবেন যে আপনি লিঙ্ক বিল্ডিংয়ের প্রসেসগুলো জানেন এবং আপনি লিঙ্কগুলোকে, মেসেজটাকে ডিফারেন্ট করে চেঞ্জ করে করে আপনি সেই লিঙ্কটাকে দিতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমি এই লিঙ্কটাকে কয়েকটা জায়গায় দিই। আমি লিঙ্কটাকে কপি করলাম। আমি প্রথমত প্রথম আলোতে যাই। বায়ার যদি বলে তার প্রোডাক্টটা বাংলাদেশের প্রচার করতে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন পপুলার ওয়েবসাইটগুলোতে যাব। বায়ার যদি বলে আমেরিকায় প্রচার করতে, তাহলে আমরা আমেরিকার বিভিন্ন পপুলার সাইটগুলোতে যাব, মানে রিজিওনাল। ঠিক আছে? যে দেশে প্রচার করতে বলবে সেই দেশের জনপ্রিয় সাইটগুলোতে আমরা যাব। আমরা এখানে লগ ইন করি। লগ ইনের সিস্টেম না থাকলে ওখানে তো লগ ইন করা ছাড়াই কমেন্টস করা যাবে। লগ ইন করতে হবে না, যদি লগ ইন ছাড়াই কমেন্টস করা যাবে। বলেন। মুক্তার গয়না, মুক্তার গয়নার নিচে আমরা একটা লিঙ্ক বিল্ডিং করি। কি কথা শোনো না কেন? এইবার বারবার বলছো কেন?
আচ্ছা, তাহলে আমরা একটা দিলাম, তাই না? আমরা একটা কমেন্টস করলাম। তাহলে এই নিউজটা যতজনে পড়বে তারা প্রায় সবাই এই কমেন্টসটা পড়বে না? তাহলে এখানে আমরা সরাসরি ভিউয়ার পাচ্ছি না? যদি 1 লক্ষ মানুষ এই নিউজটা পড়ে, খাবার দাবার নিয়ে একটা নিউজ, এই নিউজটা যদি 1 লাখ মানুষে পড়ে, তাহলে আমাদের এই কমেন্টসটাও প্রায় 1 লাখ মানুষই দেখবে। ঠিক আছে? তো যারা পড়বে তারা দেখবে, তাহলে একটা সরাসরি প্রচার হচ্ছে, একটা ডাইরেক্ট একটা প্রচার হচ্ছে আমাদের এই লিঙ্কটা। আচ্ছা, প্রচার হচ্ছে, পাশাপাশি গুগল এটাকে মনে রাখবে যে কেউ যদি সার্চ করে এই যে আবুল ফ্যাশন হাউস লিখে যদি সার্চ করে, অথবা বেস্ট ফ্যাশন হাউস চিটং লিখে যদি কেউ যদি সার্চ করে, তাহলে গুগল আমাদেরকে এই লিঙ্কটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কত জায়গায় আমরা এটা করতে পারি? আপনারা লিঙ্ক বিলিংটা বুঝতে পারছেন? তাহলে এই যে আমি একটা লিঙ্ক এখানে দিচ্ছি, সেই লিঙ্কটা কি এটাকে বলা, এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, মানে কোন লিঙ্ক ক্রিয়েটিং। আমরা সহজভাবে বলতে পারি লিঙ্ক ক্রিয়েট করা। কোনো একটা ওয়েবসাইটে আমার একটা লিঙ্ক আমি কী করবো, ক্রিয়েট করব। এটাকে লিঙ্ক ক্রিয়েটিং বলা যায়, লিঙ্ক বিল্ডিং বলা যায়, আবার বলা যায় কি ব্যাকলিঙ্ক ক্রিয়েট। আমি বিষয়টাকে এভাবে বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে সরাসরি এন্টার করা যাবে কিনা? এটা প্রথম হলো এটাকে ডু ফলো করে না, তো যার ফলে এখানে কেউ যদি কপি করে এখানে সে পেস্ট করবে আর কি, তখন এটাকে হবে। ঠিক আছে? না, আবুল ফ্যাশন নামে কোনো ফ্যাশন থাকবে না। এটা খুবই মর্মাহত হলাম আমি যে আবুল ফ্যাশন নামে কোনো ফ্যাশন নাই। তাহলে আমরা যে কাজটা করলাম, আমি যে প্রথম আলোতে একটা নিউজের নিচে কি করলাম, একটা নিউজের নিচে একটা কমেন্টস করলাম, এবং সেই কমেন্টসের নিচে আমি লিঙ্কটা দিলাম, তাই না? তাহলে এটাকে বলা হয় কি, যে কাজটা আমি করলাম এই কাজটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক ক্রিয়েট, অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট। দেখেন, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক ক্রিয়েট, অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট। তাহলে আমরা বায়ার আপনাকে যদি বলে লিঙ্ক বিল্ডিং করতে আমরা এই কাজটাই করব, যদি বলে লিঙ্ক ক্রিয়েট করতে আমরা এই কাজটাই করব, লিঙ্ক ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে বলে এই কাজটাই করব, মূলত সবগুলো একই কাজ। ঠিক আছে? মানে একটা কাজেরই মানে ভিন্ন ভিন্ন নাম। তাহলে আমরা কি করলাম, প্রথম আলোতে একটা কমেন্টস করলাম, আমি প্রথম আলোতে একটা লিঙ্ক বিল্ডিং করলাম, খুব ভালো কথা। এবার আমি ফেসবুকে একটা লিঙ্ক বিল্ডিং করি। ফেসবুকে আমি ফেসবুকে একটা লিঙ্ক বিল্ডিং করি। কোথায় করব? মনে করেন যে কোনো একটা আমি ফ্যাশন পেজ খুঁজে নিই, ফ্যাশন বাংলাদেশ। একটা পেজ আমি এখানে কি করলাম, একটা কমেন্টস করে একটা লিঙ্ক বিল্ডিং করলাম। আমাদের কি ব্লগ স্পট আছে কি? abulfashionctg.blogspot.com।
দেখেন আমরা তাহলে ফেসবুকে গেলাম, ফেসবুকে যে কোনো একটা কিছুর নিচে আমরা ইয়াটা করে দিলাম। কপি করলাম, কপি করে পেস্ট করলাম। হচ্ছে না? তাহলে আমরা এখানে কি ফেসবুকে একটা লিঙ্ক বিল্ডিং করলাম, ঠিক আছে? আমরা প্রথম আলোতে একটা লিঙ্ক বিল্ডিং করলাম। ফেসবুকে ভেবে আমি অনেক জায়গায় লিঙ্ক বিল্ডিং করতে পারবো না। জাস্ট আমরা কমেন্টস করে কমেন্টসের মধ্যে কী থাকবে, কিওয়ার্ডস থাকবে, আর কমেন্টসের মধ্যে লিঙ্ক থাকবে, ঠিক আছে? আমরা ব্যক্তিগত প্রয়োজনে অনেক জায়গায় লিঙ্ক বিল্ডিং করি, অনেক জায়গায় বিভিন্ন মন্তব্য দিই, আর এখন সেই মন্তব্যগুলো কী করবো, জাস্ট কমার্শিয়াল পারপাসে দেবো। দেন আমি ইউটিউবে কমেন্টিং করি, ইউটিউব ইউটিউবে যে কোনো একটা ভিডিওর নিচে আমি কমেন্টস করি। এই যে একটা গান, এই গানের নিচে আমি কমেন্টস করব। তাহলে এখানে আমি সেম কমেন্টসটাই এখানে করব, করে পোস্ট হচ্ছে না? এখানে লিঙ্ক বিল্ডিং হয়েছে না? ঠিক আছে। তাহলে আমরা প্রথম আলোতে কমেন্টস করে লিঙ্ক বিল্ডিং করলাম, ফেসবুকে কমেন্টস করে লিঙ্ক বিল্ডিং করলাম, ইউটিউবে কমেন্টস করে লিঙ্ক বিল্ডিং করলাম। এভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা কমেন্টিং করে লিঙ্ক বিল্ডিং করতে পারি না? ঠিক আছে। আচ্ছা, আমি এখন লিঙ্ক বিল্ডিংয়ের প্যাটার্নগুলো দেখাবো। আপনারা বেসিক লিঙ্ক বিল্ডিংটা বুঝতে পারছেন যে লিঙ্ক বিল্ডিং বিষয়টা কী এবং আমরা লিঙ্ক বিল্ডিং করলে কী লাভ হয়? তাহলে লিঙ্ক বিল্ডিং হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে কমেন্টসগুলো করি, আমরা একই যেভাবে কমেন্টস করব, বিভিন্ন জায়গায় যে পোস্টগুলো তৈরি করি আমরা একইভাবে পোস্টগুলো তৈরি করব। পার্থক্য হচ্ছে এখানে কিওয়ার্ডস থাকবে আর কি, যে ওয়েবসাইটের জন্য কাজ করব সেই ওয়েবসাইটে লিঙ্ক থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা লিঙ্ক বিল্ডিংয়ের আমি সব জায়গায় করা যাবে, সব জায়গায় যে কোনো জায়গায় লিঙ্ক বিল্ডিং করা যাবে, যেখানেই মানুষের ডু ফলো। আমাদের ফেসবুকে করলে তো সবগুলো ডু ফলো হবে। এই যে দেখেন, এই যে একটু আগে করলাম, এটা ডু ফলো হয়েছে না? ঠিক আছে, ফেসবুকে দিলে এটা ডু ফলো হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে লিঙ্ক বিল্ডিং কী, লিঙ্ক বিল্ডিং আমরা কেন করব, তারপর লিঙ্ক বিল্ডিং কীভাবে করব, এবং লিঙ্কের মধ্যে কী কী থাকবে। তাহলে লিঙ্ক বিল্ডিং করার সময় আমরা একটা কমেন্টস লিখবো, সেই কমেন্টসের মধ্যে কিওয়ার্ডস থাকবে এবং কিওয়ার্ডসের নিচে লিঙ্ক থাকবে। ঠিক আছে। এবং প্রত্যেকবার যখন আমরা লিঙ্ক বিল্ডিং করবো তখন প্রত্যেকবার কমেন্টসটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো, যাতে একই রকম কমেন্টস না হয়। কারণ একই রকম হলে সেটা গুগলে আপ হওয়ার পরিবর্তে সেটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি, আমরা এতক্ষণ যে তিনটে দেখালাম, যে ফেসবুকে লিঙ্ক বিল্ডিং করা, প্রথম আলোতে লিঙ্ক বিল্ডিং করা, নিউজ পেপারে লিঙ্ক বিল্ডিং করা এবং ইউটিউবে লিঙ্ক বিল্ডিং করা, তিনটে আমরা করলাম মানে কমেন্টসের মাধ্যমে, কমেন্টিংয়ের মাধ্যমে। এখন আমরা শিখবো যে লিঙ্ক বিল্ডিং কী উপায়ে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি, কী করে করতে পারি। কমেন্টিং করতে পারি, এটা হচ্ছে একটা পার্ট। আমরা পোস্টিং করতে পারি, কমেন্টস করতে পারি, আরও অনেক কিছু করে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তো দেখুন, আমি দেখাচ্ছি। মানে কোন ফরম্যাটে লিঙ্ক বিল্ডিংয়ের ফরম্যাটগুলো হলো, এক নম্বর হচ্ছে কমেন্টিং, দুই নম্বর হচ্ছে পোস্টিং। মূলত এই দুইটা ফরম্যাটেই, একটা হচ্ছে কমেন্টিং, একটা হচ্ছে পোস্টিং, আর তিন নম্বর হলো অল্টার টেক, ইমেজ অল্টার টেক। ইমেজ অল্টার টেক, এই তিনটা। আমি আগে কমেন্টিংটা আগে দেখাই।
তাহলে কমেন্টস করে যত জায়গায় আমাদের কমেন্টস করার সুযোগ আছে আমরা সেই সব জায়গাতে আমরা কমেন্টস করব, ঠিক আছে। এখন আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি কোন কোন সাইটে, একটা বিষয় এখানে দেখেন। কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়, কোথায় করা যায়? যেসব ওয়েবসাইট আমাদেরকে কোনো কিছু লিখতে দেয় সেখানেই লিঙ্ক বিল্ডিং করা যায়, ঠিক আছে। অনেকগুলো ওয়েবসাইট আমাদেরকে লিখতে দেয়, অনেকগুলো ম্যাক্সিমাম ওয়েবসাইট আমাদেরকে লিখতে দেয় না। হ্যাঁ, কোন কোন সাইট আমাদেরকে লিখতে দেয়? হ্যাঁ, কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়? যেসব সাইট আমাদেরকে লিখতে দেয়, যে সকল সাইট লিখতে দেয়, তাই না? এখন বলুন কারা কারা আমাদেরকে লিখতে দেয়? ব্লগ সাইট, ফোরাম সাইট, article site, answer site, news site, press release site, তারপরে সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, টুইটার, এগুলা, তারপর হচ্ছে ইউটিউব, ঠিক আছে। তাহলে ইউটিউব আমরা কমেন্টস করতে পারি না, মানে যে কোনো সাইটে আমরা সাধারণত কোথাও যদি আমরা, যেমন নিউজ সাইট, আচ্ছা ধরুন একটা ব্লগ সাইট, তাহলে ব্লগ সাইটে আমরা কী করতে পারি? যে দুইটা ফরম্যাট, আমরা পোস্টিংয়ে করতে পারি, কমেন্টিংয়ে করতে পারি, তাই না? আমরা যে কোনো কিছু এখানে পোস্ট করতে পারি, আবার অন্য কারো পোস্টের উপর আমরা কমেন্টস করতে পারি। ফেসবুক আমরা নিজের একটা পোস্টও করতে পারি, আবার অন্য কারো পোস্টের মধ্যে আমরা কমেন্টসও করতে পারি, তাই না? ঠিক আছে, পোস্টিং এবং কমেন্টিং। তাহলে ব্লগ সাইটে আমরা, ফোরাম সাইট পোস্টিংয়ে করতে পারি, কমেন্টিংয়ে করতে পারি, আর্টিকেল সাইট পোস্টিংয়ে করতে পারি, কমেন্টিংয়ে করতে পারি, অ্যান্সার সাইট, ঠিক আছে, সেম পোস্টিংও পারি, কমেন্টিংও পারি। নিউজ সাইটে আমরা পোস্টিং করতে পারি না, পোস্টিং পারি না, আমরা সেখানে শুধুমাত্র কমেন্টিং করি, কমেন্টস করি। প্রেস রিলিজ সাইট, এখানে আমরা পোস্টিং করতে পারি না, তাই না? এখানে আমরা কি করব? কমেন্টস। তারপর হচ্ছে ইউটিউবের মধ্যে আমরা পোস্টিংও করতে পারি, কমেন্টিংও করতে পারি। পোস্টিং করতে পারি ভিডিও, মানে ভিডিও করে আমরা কোনো একটা কিছু পোস্টিং করতে পারি, আবার কি কমেন্টিংও করতে পারি। তাহলে আপনারা কি একটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা প্রায় সাইট, ম্যাক্সিমাম সাইট আমাদেরকে হয়তো পোস্টিং করতে দেয়, না হয় পোস্টিং করতে না দিলে আমাদেরকে কমেন্টস করতে দেয়। খুব কম সাইটেই আছে যারা আমাদেরকে পোস্টিং অথবা কমেন্টসিং করতে দেয় না। ম্যাক্সিমাম সাইটে কমেন্টস করার অপশনটা খোলা থাকে। আমি একটা জিনিস দেখাই, মনে করেন আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করছিলাম আবুল ফ্যাশন, ওই কি ব্যাপার, কথা শুনো না কেন?
আবুল ফ্যাশন। আবুল ফ্যাশন আমরা কী কী করতে পারবো? পোস্টিংও করতে পারবো, কমেন্টসও করতে পারবো। এখন দেখেন প্রত্যেকটা পোস্টের জন্য, আচ্ছা এটা কোনো পোস্ট অ্যাড হয়নি, আমি দিলাম লাকি ফ্যাশন। তাহলে লাকি ফ্যাশনে যতগুলো পোস্ট আমরা দেবো সবগুলো পোস্টের জন্য বাই ডিফল্ট কমেন্টস করার অপশন থাকে। এই একটা পোস্ট, এই যে নো কমেন্টস আসতেছে না, আমি যদি এই পোস্টের নিচে যদি একটা কমেন্টস করতে চাই, কমেন্টস করতে পারবো না। এই যে এই পোস্টের নিচে আমি একটা কমেন্টস করবো। সরি, এই একটা পোস্ট, এই পোস্টের নিচে আমরা কমেন্টস করবো। পোস্টেড বাই সালমান, এত নো কমেন্টস মধ্যে ক্লিক করলে কমেন্টসের বক্সগুলো আসবে। কই আসে না কেন? এই যে কমেন্টসের আসছে না, কমেন্টসের বক্সটা, পোস্টে কমেন্টস, ঠিক আছে। আমরা এখানে কমেন্টস লিখবো। হয়ে গেল, আচ্ছা মজা কমেন্টস করলাম, পাবলিশ। তাহলে আমাদের এটা কি করতেছে, আমরা তো পোস্টিং করতে পারবো। বাহারুল ইসলাম করলাম আমি বাহারুল ইসলাম, আচ্ছা বাহারুল ইসলামের আইডিতে সাইন ইন হয়েছিল। যাই হোক, তাহলে কি বুঝতে পারছেন? তাহলে আমরা যেটা দিয়ে তৈরি করছি, আমরা তো সালমান খানের অ্যাকাউন্ট দিয়ে তৈরি করছি, তাই না? এখন আমরা তো পোস্টিং করতে পারবো। আপনার ওয়েবসাইটে আপনি পোস্টিং করছেন, রাশেদ কোথায় তুমি? আমরা তো আমাদের সাইটে আমরা কি করলাম, আমাদের সাইটে আমরা পোস্টিং করতে পারবো। মানে আমাদের ওয়েবসাইটে যে কেউ কমেন্টস করতে পারবে। যে আমাদের ওয়েবসাইটে যদি আপনাকে পোস্টিং করতে চাই, আমাদেরকে সাইন ইন করতে হবে, সাইন ইন করে কমেন্টস করতে হবে, মানে সাইন ইন করে পোস্টিং করতে হবে, তাই না? বাট যে কেউ যদি কমেন্টস করতে চায়, সাইন ইন না করেই যে কেউ কমেন্টস করতে পারবে না। মানে তার সাইন ইন, আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়া লাগবে না, তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলেই সে পোস্টিং করতে পারবে না, কিন্তু কি করতে পারবে? কমেন্টস করতে পারবে। তো এইভাবে দেখেন প্রায় সাইটেই এরকম অপশন থাকে, কমেন্টস করার অপশন থাকে, ঠিক আছে। মনে করেন একটা, আচ্ছা ওইটার ব্যাপারে একটু পরে বলবো। আমরা আগে দেখি যে কত রকমের সাইটে কী সাইটে কমেন্টস করার অপশনটা থাকে। আমাদের কমেন্টস করার, আমাদের কি লিঙ্ক বিল্ডিং করার অপশন মেইনলি দুইটা, একটা হচ্ছে কি পোস্টিং, আর একটা হচ্ছে কমেন্টসিং। এখন কমেন্টিং কারা খোলা রাখে? কমেন্টিং ধরুন একটা ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট, এখানে পোস্টিং করবে কে? ইউনিভার্সিটি নাকি স্টুডেন্টরা? ইউনিভার্সিটি নিজেই কী করবে? পোস্টিং করবে, কারণ ইউনিভার্সিটির রেজাল্ট, ইউনিভার্সিটির শিডিউল, এগুলো কি ওখানে পোস্টিং করবে, ঠিক আছে। কিন্তু আর প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একটা ফোরাম অপশন থাকবে, একটা ব্লগ অপশন থাকবে, ঠিক আছে। অথবা প্রত্যেকটা পোস্টের নিচে স্টুডেন্টরা কি কমেন্টস করার অপশন থাকবে, ঠিক আছে। আমি কিছু ইউনিভার্সিটি সাইট দেখাই। এডমিশন, একাডেমিক, এলিমনি, রিসার্চ, কান্ট্রিজ, লাইফ, রিসোর্সেস,
এখানে একটা ব্লগ অপশন থাকবে। হ্যাঁ থাকে এরকম। মানে স্টুডেন্টরা ডিসকাস করার জন্য একটা একটা ব্লগ অপশন থাকবে। এটা বাংলাদেশ ইউনিভার্সিটি। ওরা করে নাই, বাট ম্যাক্সিমাম থাকে। তাহলে আমরা যদি যে কোনো গভর্নমেন্টের একটা ওয়েবসাইট পাই, এডুকেশনাল ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট পাই, তাহলে ওইখানে একটা ব্লগ অথবা ফোরাম একটা অপশন থাকে, অথবা ডিসকাশন নামে একটা 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 কি অপশন থাকে, যেখানে কি স্টুডেন্টরা তাদের মতামত দিতে পারে, ডিসকাস করতে পারে, ঠিক আছে। তো এরকম ম্যাক্সিমাম সাইটে আমরা কমেন্টসের অপশনটা আমরা ওপেন পাই। তাহলে যত রকমের সাইটে আমরা কমেন্টসের অপশনটা ওপেন পাই, সব রকমের সাইটে আমরা কী করতে পারবো? লিঙ্ক বিল্ডিং করতে পারবো। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা লিঙ্কটা দেবো, এবং লিঙ্কটাকে প্রত্যেকবার দেওয়ার সময় আমরা কী করবো? একটু চেঞ্জ করে নেবো, ঠিক আছে। একটু চেঞ্জ করে আমরা লিঙ্কটাকে কমেন্টস করবো, লিঙ্কটাকে পোস্ট করবো। যদি আমি 100 জায়গায় লিঙ্কটাকে দিই, তাহলে 100 জায়গায় আমি কি চেঞ্জ করে দেবো। প্রয়োজনে একটু করে চেঞ্জ করবো, আবার প্রয়োজনে কি সম্পূর্ণ ভিন্ন কথা লিখে আমি দেবো, ঠিক আছে। কমেন্টসের সাইজটা খুব মানে বেশি হবে না, কমেন্টসের সাইজ হবে ছোটো, ঠিক আছে। আর কমেন্টিং করার জন্য কোথাও আপনাকে লগ ইন করতে হবে না, আপনি লগ ইন ছাড়াই কমেন্টিং করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু জায়গায় কমেন্টিং করার জন্য লগ ইন করতে হয়, অনেকগুলো জায়গায় কমেন্টিং করার জন্য লগ ইন করতে হয় না। মনে করেন আমি সামহারিন ব্লগে কমেন্টস করব, তাহলে সামহারিন ব্লগে আসলাম। হবে না কেন? যাই হোক, আপনি যে কোনো জায়গায় কমেন্টস লগ ইন করে আপনি কমেন্টস করতে পারবেন। তাহলে আমাদের কোন কোন জায়গায় কমেন্টস করার সুযোগ আছে? বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, নিউজ সাইট, প্রেস রিলিজ সাইট, সোশ্যাল মিডিয়া সাইট। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, গুগল, না ফেসবুক, ইউটিউব, G+, তাই না, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে। তারপর বিভিন্ন ইউটিউবের ভিডিওর নিচে, ঠিক আছে। এভাবে আমরা প্রায় জায়গাতে আমরা কমেন্টস করতে পারি। ইভেন গভর্নমেন্টের যদি কোনো সাইট হয়, তাহলে সে গভর্নমেন্টে কোনো একটা পোস্ট করলো, নিচে একটা কমেন্টসের অপশন থাকে, ঠিক আছে। অথবা ব্লগ অপশন থাকে, ফোরামের জন্য আলাদা অপশন থাকে। মানে আমরা ব্লগ সাইটে আলাদা আমরা আলাদা একটা ব্লগ সাইট হিসেবে দেখি, যেমন সামহারিন ব্লগ। আবার অনেকগুলো সাইটে ব্লগের একটা অপশন থাকে, ঠিক আছে। মনে করেন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সাইট, ওখানে কী থাকে, ব্লগের একটা অপশন থাকে, ফোরামের একটা অপশন থাকে, যাতে ওখানে স্টুডেন্টরা ডিসকাশন করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং করাটা খুব সহজ। আমরা জাস্ট একটা লিঙ্ক লিখবো, ঠিক আছে। সেই লিঙ্কের মধ্যে কিওয়ার্ডস থাকবে, এবং সেই লিঙ্কটা আমরা বারবার কপি করে না, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যাব, একটু চেঞ্জ করে সেটাকে পোস্ট করব। আবার আরেকটা প্ল্যাটফর্মে যাব, একটু চেঞ্জ করে সেটাকে পোস্ট করব, ঠিক আছে। আর লিঙ্ক করার জন্য আমাদের নিজের অ্যাকাউন্টে লগ ইন থাকলেই হবে। মানে নিজের অ্যাকাউন্টে লগ ইন করে আমরা কি সেখানে কমেন্টস করব। বিষয়টা বোঝা গেল? তাহলে আমরা যত জায়গায় কমেন্টস করব, আমরা যদি 100 জায়গায় কমেন্টস করি, তাহলে 100টা লিঙ্ক তৈরি হলো।
বাইরের 100টা লিঙ্কস তৈরি হলো অথবা 100টা ব্যাকলিঙ্ক তৈরি হলো। স্যার কমেন্টিং এক্সপিরিয়েন্স ইন্ডিয়া করলে হবে হ্যাঁ কমেন্টিং চেঞ্জ এক্সপিরিয়েন্স দিয়ে করলে স্পিনের চিপ দিয়ে স্পিন করলে হবে। স্পিনের চিপ দিয়ে স্পিন করার পরে আবার একটু পরে দেখতে হবে যে সেন্স মেক করতেছে কিনা, ঠিক আছে? অনেক সময় স্পিনের চিপ দিয়ে বেশি স্পিন করলে ওটাকে আর কোনো সেন্স মেক করে না, মানে পরে কোনো অর্থ বোঝা যায় না, ঠিক আছে? একটু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি একটুকু বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা ছাড়াও যত ধরনের সাইট আমরা দেখি প্রায় সাইটেই কমেন্টস করার অপশনটা থাকে। তাহলে আমরা বায়ার যদি আমাদেরকে বলে যে আমার লিঙ্কটাকে মানে বিল্ড করো, আমার জন্য ব্যাকলিঙ্ক তৈরি করো, ঠিক আছে, অথবা আমাকে গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসো, তাহলে আমরা কী করবো? বায়ারের যেই সাইটটা ওই মানে বায়ারের জন্য একটা কমেন্টস লিখবো, কমেন্টসের মধ্যে কিওয়ার্ডস থাকবে, বায়ারের লিঙ্কটা থাকবে, ঠিক আছে, একটু ফিক্স থাকবে, আর বাকি কথাগুলোকে আমি চেঞ্জ করবো, এক জায়গায় পোস্ট করবো, একটু চেঞ্জ করে আরেক জায়গায় পোস্ট করবো। এভাবে যদি 100টা আমি পোস্ট করি 100টা লিঙ্ক বিল্ডিং হলো, যদি 1000টা পোস্ট করি তাহলে 1000টা লিঙ্ক বিল্ডিং হলো, ঠিক আছে? একটু কি ক্লিয়ার? আচ্ছা, এখন প্রবলেম যেটা, আমরা যখন বিভিন্ন জায়গায় লিঙ্ক বিল্ডিং করতে যাই তখন সেখানে লিঙ্ক বিল্ডিং নেয় না, তাই না? অনেক জায়গায় লিঙ্ক বিল্ডিং করা যায় না, অনেক জায়গায় সাইন ইন করার অপশন থাকে না, অনেকগুলো প্রবলেম হয় না। আমি প্রবলেমগুলো নিয়ে একটু পর আলোচনা করব। আমি আগে মানে সাধারণ কাজটা দেখাই, ঠিক আছে? তাহলে আমাদের একটা হলো কি মানে কমেন্টিং করে লিঙ্ক বিল্ডিংয়ের ফরম্যাট, আরেকটা হলো কি করে পোস্টিং করে। তো পোস্টিং করে আমরা কোথায় কোথায় করতে পারি? আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজে পোস্টিং করতে পারি না? আর কোথায় পারি? ব্লগ সাইটে আমরা নিজের ব্লগ সাইটে নিজে পোস্টিং করতে পারি। তারপরে ইউটিউবে পোস্টিং করতে পারি, ভিডিও পোস্টিং করতে পারি, ভিডিও ডেসক্রিপশন টাইটেল আমরা নিজের কিওয়ার্ডসগুলো দিতে পারি। আর কোথায় করা যায়? ব্লগ সাইটে পোস্ট করা যায়, তারপরে ফোরাম সাইটে করা যায়, আর্টিকেল সাইটে করা যায়, অ্যান্সার সাইটে করা যায়, তাই না? অনেক জায়গায় আমরা পোস্ট করতে পারি। তো কত জায়গায় পোস্ট করা যায় আমি একটু করে দেখাই। এখন হ্যাঁ, এখন যেগুলো জায়গায় পোস্ট করতে হলে আমাদেরকে আগে সেই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা একটা অ্যাকাউন্ট খুলি, www.somewhereinblog.net। তাহলে কমেন্টস করেন অথবা পোস্টিং করেন, আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আমি চাচ্ছি সামহার ইন ব্লগে একটা কমেন্টস করব অথবা একটা পোস্টিং করব, তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? অ্যাকাউন্ট খোলা। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমরা একটা অপশন পাবো, সাইন আপ অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা বিভিন্ন নামে থাকতে পারে, সাইন ইন নামে থাকতে পারে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে থাকতে পারে, অথবা কী নামে? সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট, রেজিস্টার। মেইনলি হচ্ছে এই তিনটে নামে থাকে। হয়তো সাইন আপ নামে থাকবে, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা রেজিস্টার। যে নামে থাকুক না কেন এগুলোর মানে কি? অথবা আরেকটা থাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটা যে নামেই থাকুক না কেন আমরা এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তাহলে আমরা কি করলাম? আমরা সামহার ইন ব্লগে কোনো একটা কমেন্টস করব। এখন সামহার ইন ব্লগ সবাইকে কমেন্টস করতে দিবে না, কোনো একটা ওয়েবসাইট সবাইকে কমেন্টস করতে দেয় না। যারা তার এনলিস্টেড মেম্বার শুধুমাত্র তাদেরকেই সার্ভিসটা দেয়। তাহলে আমরা তার এনলিস্টেড মেম্বার হইতে হবে। মেম্বার হওয়ার জন্য কী করতে হবে? একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে যখন আমি সাবমিট করব তখনই কী করবে? তখন আমি তার মেম্বার হয়ে যাব। দেখুন আমি ফর্মটা ফিল আপ করি, এখানে দেখতে পাচ্ছি সাইন ইন মানে সাইন আপ দেখতে পাচ্ছি, সাইন আপ, রেজিস্টার অথবা নিউ অ্যাকাউন্ট তৈরি এখানে আছে, এখানেও নাই। আচ্ছা, যদি এরকম না থাকে তাহলে আমরা যেটা করবো, আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করে আমরা সাইন ইনের অপশনটা পাবো। আমি লগ ইনে ক্লিক করলাম।
লগ ইন করুন। করি বাবা, হ্যাঁ প্রথম কথা কই, হ্যাঁ কমিউনিটিতে যোগ দিন। আচ্ছা এটাই, এটা হচ্ছে সাইনিং, ঠিক আছে। কমিউনিটিতে যোগ দিন। বিশ্বের সবচেয়ে বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার নামটা কি আমরা জানতে পারি? হ্যাঁ অবশ্যই। আমাদের নাম কি? ঠিক আছে, আমরা যোগ দিলাম। দুঃখিত, তথ্যগত ত্রুটি খুঁজে পাওয়া গেছে, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন। আবুল নামটা আমাদের সিস্টেমে অন্য একজন ব্যবহার করছে, আরে আরেকজন আবুল অলরেডি আছে, তো এক বনতা আর দুই ভাগ থাকতে পারে না, তাই না? কি নাম দেওয়া যায়? না আবুলের সাথে একটা নাম্বার দিলে হবে। হ্যাঁ স্বাগতম আবুল 421, কেমন আছেন? আমরা আপনার কাছ থেকে আপনার আর অল্প একটু সময় নেব, দেবো, সমস্যা নেই। তারপর কিবোর্ড বেছে নিন, ভার্চুয়াল ফোনেটিক ইউনিজয় বিজয়। আচ্ছা আমরা বিজয় কিবোর্ডটা বেছে নিই। ইমেল সালমান খান, ইমেল কি লিখবো? সালমান খান নামে তো করা আছে, আচ্ছা দিয়ে তাহলে যে কোথাও কমেন্টস করার জন্য আপনাকে একটা কমেন্টস করার জন্য একটা কি ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তাই না? কাজটা একটু কঠিন না? কমেন্টস করতে লাগবে মাত্র কয় মিনিট, 1 মিনিট অথবা 5 সেকেন্ড, কিন্তু এই কাজটা করতে লাগতে সময় বেশি। তো যখন আপনি অনেকগুলোতে যখন প্রথম করতে জিনিসটা কি একটু সময় লাগবে, বাট পরবর্তীতে যখন আপনি অনেকগুলা ওয়েবসাইট যখন আপনি সাইন আপ করে ফেলবেন, আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকবে, তখন আপনার জন্য কাজটা একদম ইজি হয়ে যাবে। আপনি যখন লগ ইন করবেন আর কি ভিতরে ঢুকবেন, ঠিক আছে। আলাদা করে এই অ্যাকাউন্টটা আমরা তৈরি করতেছি, এটা লাইফ টাইমের জন্য, এটা সারা জীবন আর অ্যাকাউন্ট তৈরি করতে হবে না এই সাইটে। কোনটা দেবো? হুম, বাহারুল কি আছে এখানে? বাহারুল কোন একটা অ্যাকাউন্ট আপনাদের মনে করতেছে? 88822 না? পাসওয়ার্ড মনে আছে? সমস্যা কি? হ্যাঁ ও 2-3টে হবে না? মানে খান হবে।
সালমান খান 88822। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম লায়ন 2324। কনফার্ম পাসওয়ার্ড, লগ ইন নাম, আচ্ছা লগ ইন নাম, না লগ ইন করার সময় জেনারেটর দিতে হবে, এরকমটা লিখি সালমান খান 222। কি এটা? শেষ না? তাহলে আমরা সব কিছু দিলাম। তাহলে আমরা প্রতিবারে যখন লগ ইন করবো, লগ ইন করার সময় আমাদেরকে কী লিখতে হবে? কোনটা রাখতে হবে? পাসওয়ার্ডটা রাখতে হবে, আর কি ইংরেজিতে আপনার নামটি লিখুন। হ্যাঁ, এই যে আমরা প্রতিবারে যখন লগ ইন করবো তখন আমরা নামটা লিখবো অথবা ইমেলটা লিখবো। ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ড এটুকু দিয়ে আমরা লগ ইন করতে পারবো। দিলাম, দেওয়ার পরে একমত। তাহলে আমরা যে ছোট্ট ফর্মটা ফিল আপ করলাম, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করুন। এখন এখান থেকে আমাদের লিঙ্কে আমাদের মেইলে একটা মেল চলে যাওয়ার কথা। সেই মেলে ক্লিক করে আবার আমাদেরকে এখানে আসতে হবে। আমরা আমাদের মেলে যাই। এই সাবমারিন ব্লগ থেকে একটা মেল চলে আসছে না? আমরা মেলটাকে ক্লিক করি, একটা লিঙ্ক দিছে, আমরা লিঙ্কটাকে ক্লিক করি। ঠিক আছে, তাহলে আমরা যখন কোথাও সাইন আপ করার জন্য যাব, সাইন আপ ফর্মটা ফিল আপ করার পর যখন আমরা সাবমিট করবো, তখন ওই ওয়েবসাইট থেকে আমাদের ইমেলে একটা লিঙ্ক যাবে। আমরা সাইটটা খুলে লিঙ্কে ক্লিক করবো, আমরা আবার এই সাইটে চলে আসবো এবং আমরা এই সাইটের আমরা মেম্বার হয়ে গেলাম। ঠিক আছে, মেম্বার হওয়ার পর ওরা আরও কিছু যাচ্ছে। আপনার এই ছবি আপলোড করুন। করলাম। Too large. দিলাম। ঠিক আছে, আপনার একটা ছবি আপলোড করুন। ভার্চুয়াল কিবোর্ড বেছে নিন। সবাই এত ঝামেলা কেন? কি এটা? আপনার বয়স লিখুন এখানে, আবার তারিখ কেন? হ্যাঁ, আচ্ছা, পুরুষ মহিলা, পুরুষ সহজ।
যাক, আমরা বাংলাদেশি সাইটগুলো বাংলায় আসতেছে, কিন্তু আপনি যদি যখন বিদেশি সাইটে কাজ করবেন সবগুলো কি ইয়াতে আসবে, ইংলিশে আসবে। আমরা লগ ইন করে ফেললাম, ঠিক আছে, মানে আমরা এই সাইটে রেজিস্টার্ড হয়ে গেলাম। এখন যখন প্রত্যেকবার আমরা কী করব, ইউজার নেম অথবা ইমেলটা লিখি সালমান খান 88822। তাহলে আমরা প্রত্যেকবার যখন আমরা ঢুকবো, আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে কি লগ ইন হয়েছে না, ছবি দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে। এখন আমরা যে কোথাও পোস্টিংয়ে করতে পারবো, কমেন্টিংয়ে করতে পারবো। এখন দেখেন এখানে মানুষ যেরকম এখানে পোস্ট করছে, আমরাও সেরকম একটা পোস্ট করতে পারবো। তাহলে পোস্টিং করার জন্য আমরা কোথায় যাব, নতুন ব্লগ লেখুন। দেখেন পোস্ট করতে দেয়, কমেন্টস করতে দেয় না। দেখেন নতুন ব্লগ লেখুন, লিখলাম শিরোনাম, ঠিক আছে। আমি যে কোনো একটা কিছু লিখি, কি নিয়ে লেখা যায়, হ্যাঁ তাহলে আমরা কাজ করতেছি কার জন্য, আবুল ফ্যাশনের জন্য, তাই না? তাহলে আমরা ফ্যাশন নিয়ে কোনো একটা কিছু লিখি, ফ্যাশন নিয়ে। ফ্যাশন, মুক্তার গয়না নিয়ে যে কোনো একটা বিষয় লিখলাম। সাদার আভিজাত্য, আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম, ঠিক আছে। যাক, এগুলো তো আমরা লিখবো, আমি জাস্ট দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা হেডিংটা লিখি একটু ভিন্নভাবে, সাদা পোশাকে ফ্যাশন। সাদা পোশাকে ফ্যাশন, তাই না? আমরা এটা টাইটেল দিলাম সাদা পোশাকে বাহারি ফ্যাশন, বাহারি রাজকীয়। আর কিছু অ্যাড করা যায়, আধুনিক। সাদা পোশাকে বাহারি রাজকীয় ও আধুনিক ফ্যাশন। আমরা প্রথম আলো টাইটেলটা একটু চেঞ্জ করে দিলাম আর কি। যাই হোক, আমরা প্রথম আলো থেকে শুভ নেব না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আমরা তো টাইটেলগুলো লিখবো,
আমি এগুলো লেখা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, ঠিক আছে? এরকম দিলাম, দেওয়ার পর আমাদের মেন উদ্দেশ্য কি? লিঙ্ক বিল্ডিং করা। তাহলে আমরা একদম শেষে লিঙ্কটা দিয়ে দিই। আমাদের আবুল ফ্যাশন কই? ঠিক আছে না? ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিলাম। এটা বাংলা লিখতে পারি, ইংরেজিতে লিখতে পারি, আমি আবুল ফ্যাশনের অ্যাডটা শেষও দিতে পারি, প্রথমও দিতে পারি, আমরা যে কোনো জায়গায় দিতে পারি। হ্যাঁ, আমরা যা লেখার লিখলাম, কিবোর্ডটা আমি দিই নাই আর কি। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে কী করলাম, জাস্ট প্রিভিউ দেখুন। হয়েছে না? হয়ে গেছে না? তাহলে এখন আমার লেখাটাও কি দেখা যাবে, একদম সকল পোস্টের মধ্যে প্রথমে দেখা যাবে। যে কেউ যদি সাবমারিন ব্লগ এখন খুলে, এখনই আমার লেখাটা দেখা যাবে। হ্যাঁ, হয়ে গেল। ছবি দিই নাই তো আমি, তাহলে আমি একটা সুন্দর একটা ছবিও দিই। এডিট করি, একটা ছবি অ্যাড করি। হ্যাঁ, সাদা কাঠ। আমরা ছবি দিলাম, আমরা এখন লিঙ্কগুলোকে ডু ফলো করে দিই। এই যে লিঙ্ক কোথায়, আবুল ফ্যাশন ডট, আমরা এটাকে ডু ফলো করে দিই। কই গেল? আমরা এটাকে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক টাইটেল, তাহলে দেখেন লিঙ্কটা হয়েছে না? এই যে আমরা এটাকে লিঙ্ক করে দিলাম। লিঙ্কটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, আমরা যখন পাবলিশ করবো তখন সেটা ডু ফলো হবে। মানে ডু ফলো করার এলিমেন্টসগুলো আমরা এখানেই পাবো, ঠিক আছে? আমরা যদি নর্মালি যদি পোস্ট করি সেটা নো ফলো হবে, যদি আমরা লিঙ্ক করে দিই, এই যে লিঙ্ক করে দিই, তাহলে সেটা ডু ফলো হবে। আমরা এটাকে পোস্ট করি, দেখেন এটা হয়েছে, টাকও আসছে একদম এটা, এবং এটা ডু ফলো হয়েছে, আবুল ফ্যাশন হয়েছে না? আমরা ওই অ্যাড করে দিয়ে করছিলাম, ঠিক আছে? তাহলে আমরা ব্লগ সাইটে যেভাবে পোস্ট করি, আমরা কোনো একটা এই মানে ব্লগারে আমরা যেভাবে পোস্ট করি, ওয়েবসাইট তৈরি করার পর যেভাবে পোস্ট করি, সেম। তাহলে আমরা এভাবে একটা সাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা সেখানে পোস্ট করলাম, ঠিক আছে? আমরা আরও কোথায় পোস্ট করতে পারি? আর্টিকেল সাইটে, আর্টিকেল সাইট, articlecity.com, articlebase.com,
তাহলে আমরা আর্টিকেল সাইটেও ঠিক কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবো, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা সেভাবে পোস্টিং করবো। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কমেন্টস করা এবং পোস্ট করা। তাহলে কমেন্টসের মধ্যে কী থাকবে? কিওয়ার্ড থাকবে, কিছু মেসেজ থাকবে এবং বাইরের লিঙ্কটা থাকবে, তাই না? পোস্টের মধ্যে কী থাকবে? কিছু মেসেজ থাকবে, কিওয়ার্ড থাকবে এবং লিঙ্কটা থাকবে, বাইরের লিঙ্ক থাকবে, মানে সেম কিছু। তো পার্থক্য কি পোস্ট এবং কমেন্টসের মধ্যে পার্থক্য কী? পোস্ট অনেক বড় করে লেখা যায়, কমেন্টসটা ছোটো করে লেখা যায়। আরও কী কী পার্থক্য? হ্যাঁ, আচ্ছা, পোস্টটা হচ্ছে কলা গাছ লাগানো আর কমেন্টস হচ্ছে কলা গাছের সাথে সেলফি তোলা। হ্যাঁ, মানে কেউ একজন কলা গাছ লাগাবে আর কেউ কি সে লাগানো কলা গাছের সাথে কি করবে? সেলফি তুলবে, ঠিক আছে? তাহলে আমি যে পোশাকটা যেটা দিলাম, সাদা পোশাকে বাহারি ফ্যাশন, এটার মধ্যে যে কেউ এখানে কমেন্টস করতে পারবে না? যে কেউ এখানে আমার লেখা সম্পর্কে যে কেউ কমেন্টস করতে পারবে। তাহলে আমি নতুন একটা লেখা দিয়েও আমি লিঙ্ক বিলিং করতে পারি, সেই লেখার মধ্যে অথবা লেখার নিচে আবার কি অন্য কারো লেখার নিচে আমি কমেন্টস করতে পারি। যেখানে পোস্ট করার সুযোগ আছে সেখানে আমরা পোস্ট করব, যেখানে পোস্ট করার সুযোগ নেই সেখানে আমরা কমেন্টস করব। মানে যেখানে পোস্ট এবং কমেন্টস দুটোই করার সুযোগ আছে আমরা সেখানে পোস্ট এবং কমেন্টস দুটোই করব। ব্লগ সাইটে আমরা পোস্টও করব, কমেন্টসও করব, তাই না? ফোরাম সাইটে পোস্টও করব, কমেন্টস করব, আর্টিকেল সাইটে পোস্টও করব, কমেন্টস করব, অ্যান্সার সাইটেও সেম করব, নিউজ সাইটেও সেম করব। প্রেস রিলিজ না, নিউজ সাইটে আমরা পোস্টিং করতে পারবো না, বাট শুধুমাত্র কমেন্টস করব। প্রেস রিলিজ সাইটে পোস্টিং করতে পারবো না, শুধুমাত্র কমেন্টস করব। প্রেস রিলিজ সাইটে আমরা পোস্টিং করা যায়। সোশ্যাল মিডিয়া সাইটে আমরা পোস্টিংও করব, কমেন্টসও করব। তারপর হচ্ছে ইউটিউবেও আমরা কি পোস্টিংও করব, কমেন্টসও করব। ফেসবুকে পোস্টিং করব, কমেন্টসও করব, ঠিক আছে? এভাবে আমরা যত রকম সাইট দেখি, যত রকম সাইট করি, দেখবো প্রত্যেকটা সাইটে কি থাকবে? হয়তো দুইটা অপশন থাকবে অথবা যে কোনো একটা অপশন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। তাহলে আমি এতক্ষণ যেটা দেখালাম যে কি করে আমরা লিঙ্ক বিলিং করতে পারি। আমরা কমেন্টিং করে লিঙ্ক বিলিং করতে পারি এবং পোস্টিং করে লিঙ্ক বিলিং করতে পারি। আপনারা এই দুইটা ফরম্যাট বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন দেখাবো কোন সাইটে করা যায়। আমি প্রথমত দেখালাম কি ব্লগ সাইট। তাহলে ব্লগ সাইট কাকে বলে? যে সাইটগুলোতে যে কেউ লিখতে পারে এবং যে কেউ কমেন্টস করতে পারে। এটা সবার জন্য উন্মুক্ত এবং এটার বিষয় কি? বিষয়ের কোনো নির্দিষ্ট নাই, যে কোনো বিষয় নিয়ে যে কেউ লিখতে পারে, সেটা হচ্ছে ব্লগ সাইট। যেমন দেখেন সামহারিন ব্লগ, আমরা একটু আগে যে ব্লগ সাইটটা দিয়েছিলাম সামহারিন ব্লগ, এখানে যে কোনো বিষয়, কল্পিত শিক্ষাবর্ষ, খুব প্যাথেটিক বিষয়, খাদ্য জীবাণু, ভ্রমণ, এখানে কোনো মানে টপিকের কি নাই। আমি এখানে বিষয়ের কোনো ইয়ে আছে, মানে ধরা বাঁধা নেই, কোনো সুনির্দিষ্ট কোনো বিষয় নেই। যে কেউ লিখতে পারবে। ব্লগ সাইটগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? যে কেউ লিখতে পারবে, যে কোনো বিষয় নিয়ে লিখতে পারবে, লিখতেও পারবে, কমেন্টসও করতে পারবে। ক্লিয়ার? এটা হচ্ছে ব্লগ সাইটের বৈশিষ্ট্য। এরপরে ফোরাম সাইট। এখন যদি কোনো একটা ব্লগ সাইটকে যদি কী করা হয়, বেঁধে দেওয়া হয় যে এখানে শুধুমাত্র ডাক্তাররা লিখতে পারবে, অন্য কেউ লিখতে পারবে না, তাহলে সেটা হয়ে যায় একটা ফোরাম সাইট, যেখানে বিষয়ের সুনির্দিষ্টতা থাকে, যেখানে বিষয় উন্মুক্ত, যে কোনো বিষয় নিয়ে লেখা যায়, সেটা হচ্ছে ব্লগ সাইট। আর যেখানে বিষয়টা সুনির্দিষ্ট, ওই বিষয় নিয়ে লেখা যাবে, অন্য কোনো বিষয় নিয়ে লেখা যাবে না, ওটা হচ্ছে ফোরাম সাইট। আমি একটা ফোরাম সাইট দেখাই।
টেকটিউন। আচ্ছা, আছে, আমি খুঁজে না পেলে গুগল খুঁজে পাবে। বলুন এখানে এখানে সবগুলো পোস্ট কি নিয়ে? বলুন এগুলো কি নিয়ে? কবিতা নিয়ে, রাজনীতি, সাহিত্য, এরকম এরকম কোনো কিছু আছে? সব কিছু কি নিয়ে? টেকনোলজি নিয়ে না? এটা হচ্ছে অ্যাড। তাহলে এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট হচ্ছে কি নিয়ে? টেকনোলজি নিয়ে, তাই না? এবং স্পেশালি কোন টেকনোলজি? ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, আইটি নিয়ে। তাহলে এই সাইডটাকে বেঁধে দেওয়া হয়েছে যে এই সাইডে যে কেউ লিখতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু শুধু পার্থক্য কি? শুধুমাত্র আইটি রিলেটেড এখানে পোস্টগুলো লেখা যাবে, অন্য কোনো পোস্ট এখানে লেখা যাবে না। তাহলে এটা হচ্ছে সবার জন্য ওপেন, সবার জন্য ওপেন। এটা হচ্ছে ব্লগ সাইট, আর সবার জন্য ওপেন, যে কোনো বিষয় এখানে লেখা যাবে। আর এটাও সবার জন্য ওপেন, কিন্তু এখানে বিষয়টা সুনির্দিষ্ট। তো যদি বিষয়টা সুনির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে একটা ফোরাম সাইট। ক্লিয়ার? ব্লগ সাইটে আমরা যেভাবে পোস্টিং করি, ব্লগ সাইটে যেভাবে রেজিস্ট্রেশন করি, ফোরাম সাইটে একইভাবে রেজিস্ট্রেশন করবো। ব্লগ সাইটে যেভাবে পোস্টিং করি, ফোরাম সাইটে একইভাবে পোস্টিং করবো। ব্লগ সাইটে যেভাবে কমেন্টস করি, ফোরাম সাইটেও একইভাবে আমরা কমেন্টস করবো। আচ্ছা, ব্লগ সাইট, ফোরাম সাইট, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? তাহলে আমরা ব্লগ সাইটে কমেন্টসও করতে পারি, পোস্টিংও করতে পারি। ফোরাম সাইটে কী করতে পারি? পোস্টও করা যায়, কমেন্টসও করা যায়। আচ্ছা, এখন আমরা খুঁজে পাবো কীভাবে? ধরুন আমাদের বাংলাদেশের আমরা ব্লগ সাইট এবং ফোরাম সাইটগুলোকে কীভাবে খুঁজে পাবো? কোনো একজন বাইরে আমাদেরকে বললো, আবুল হোসেন আমাদেরকে বললো যে বাংলাদেশের যতগুলো ব্লগ সাইট আছে এবং যতগুলো ফোরাম সাইট আছে সেগুলো খুঁজে বের করো এবং সেখানে পোস্টিং করো এবং কমেন্টিং করো, সেখানে লিঙ্ক বিল্ডিং করো। তাহলে আমরা বাংলাদেশের কতগুলো ব্লগ সাইট আছে সেটা আমরা কীভাবে খুঁজে পাবো? রাশাদ, এটা মিউট করে রাখছো কেন? এটা মিউট করছো কেন? হ্যাঁ করো, মিউট করে রাখো, আনমিউট করে দাও। তুমি আমার মাইক্রোফোনটা কেন মিউট করছো? মিউট করলে তো স্পিকারটা করবা। মাইক্রোফোনটা আনমিউট করো। কই, ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি এখনো মিউট। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বাংলাদেশের যতগুলো ব্লগ সাইট আছে, এখন কোনো একটা আবুল হোসেন আমাকে বললো কি বাংলাদেশের সবগুলো ব্লগ সাইট খুঁজে বের করো, সবগুলো ফোরাম সাইট খুঁজে বের করো এবং সেখানে লিঙ্ক বিল্ডিং করো, ঠিক আছে? তার সাথে একটা লাইট জ্বালাও ওইদিকে পেছনে। তাহলে দেখেন আমরা গুগলে সার্চ করবো ব্লগ সাইট। এই যে সামহাইর ইন ব্লগের মতো আরও কী ব্লগ আছে আমরা সেগুলো আমরা খুঁজে রাখতে চাই। খুঁজে রাখার জন্য আমরা গুগলে সার্চ করব ব্লগ সাইট লিস্ট বাংলাদেশ, অথবা বাংলা ব্লগ সাইট, শুধু বাংলাদেশ বলে কথা না, বাংলা ব্লগ সাইট লিস্ট। এই যে অল বাংলা ব্লগ সাইট, এখানে সবগুলো ব্লগ সাইটের লিস্ট থাকবে। এরপরে দেখেন আবহমান.বাংলা.com, তারপরে help4bd.blogspot.com, এটা কি tag or beforeyou.blogspot.com। আচ্ছা, এটা ব্লগস্পট সাইট।
বাংলাদেশের ব্লগ সাইট লিখে যখন সার্চ করবো তখন দেখেন সবগুলো ব্লগ সাইটের লিস্ট চলে আসছে। এই যে আবহমান বাংলা .com, এটা একটা ব্লগ সাইট। কিসের মতো? ব্লগারের মতো, ইয়া সামহারিন ব্লগের মতো, ঠিক আছে। এখানে বিশাল একটা লিস্ট চলে আসছে, আমার ব্লগ, আমার কি বর্ণমালা, আমার ঠিকানা। দেখি আমার ঠিকানা একটু খুলি। মানে বাংলাদেশে প্রায় কয়েকশো ব্লগ সাইট আপনি পাবেন। আমার ঠিকানা, আমি কে, ও কে সেটা আমি জেনে লাভ কি? বাংলা কবিতা বলুন, বাংলা কবিতা কি ব্লগ সাইট নাকি ফোরাম সাইট? ফোরাম সাইট। এখানে কারা আসতে পারবে? কবিরা। কবি ও কবিতার ওয়েবসাইট। হ্যাঁ, করা যাবে না। গল্প লিখে কবিতার মধ্যে আপনার গল্প কেমন হবে? কবিতার মধ্যে কবিতা হবে না। ঠিক আছে, তাহলে আমরা সামহারিন ব্লগ নামে একটা ব্লগ পাচ্ছি, এরকম কি আরো কয়েকশো ব্লগ আমরা পাবো। আমার দাঁড়ান আমি কয়েকটা দেখি। এটা হচ্ছে আবহমান বাংলা .com, এরপরে বাংলাদেশ .com, এটা আরেকটা দেখেন। টপ 10 লিস্ট, techtunes.com, সামহারিন ব্লগ, টেকটিউনস পেজ, আমার blog.com, তারপর প্রথম আলো ব্লগ, তারপর হচ্ছে পিসি হেল্পলাইন ব্লগ। এগুলো আরে না, এগুলো অনেক আগে আরও আছে। প্রজন্ম blog.com, এটা আরেকটা। তাহলে আমরা এইভাবে বিভিন্ন ব্লগ সাইটগুলো খুঁজে নেব। মুক্তবানা ব্লগ। তাহলে আমি তাহলে একটা দেখালাম সামহারিন ব্লগ। এইভাবে আমরা যদি গুগলে খুঁজি আমরা আরো অনেকগুলো ব্লগ সেট পাবো না? এখানে লাইট জ্বালা যাও না, পিছনে লাইটটা জ্বালা যাও, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে অনেকগুলো বাংলাদেশে প্রায় কয়েকশো ব্লগ সাইট আপনি পাবেন, ঠিক আছে। তো যদি আপনি কোনো একটা ব্লগ সাইটে যদি লিঙ্ক বিলিং করেন, বাইরে যদি আপনাকে শুধুমাত্র ব্লগ সাইটে লিঙ্ক বিলিং করতে বলে, তাহলে আমরা গুগলে সার্চ করে সেই ব্লগ সাইটগুলো খুঁজে নেব। প্রত্যেকটা ব্লগ সাইটে আমরা রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করে আমরা সেখানে লিঙ্ক বিলিং করবো। এটুকু ক্লিয়ার? ফোরাম সাইট, টেকটিউনসের মতো বাইরে যদি ফোরাম সাইটে যদি লিঙ্ক বিলিং করতে বলে, তাহলে আমরা গুগল থেকে বিভিন্ন ফোরাম সাইটগুলো খুঁজে নেব এবং সেখানে লিঙ্ক বিলিং করবো। দেখেন বাংলাদেশে ফোরাম সাইটস। যেটা একটা ফোরাম সাইট, বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইট। আর অনেকগুলো সাইটের লিস্ট এখানে আছে। প্রজাপতি BD.com, প্রজাপতি BD, প্রযুক্তির সন্ধানে, প্রযুক্তি নিয়ে।
ফোরাম সাইট। ঠিক আছে, তাহলে আপনি বাংলাদেশে আমরা বুঝতে পারবো। হ্যাঁ এখন তো বুঝতে পারবো মানে যেটা স্পেসিফিক সেটা হচ্ছে ফোরাম সাইট যেটা ওভারঅল সেটা হচ্ছে ব্লক সাইট। রাইট। আমাদের ফোরাম সাইটে তো আমাদের যেটা সাবজেক্ট নিয়ে যে সাবজেক্ট লিখব সেই সাবজেক্টের ফোরাম সাইট। হুম অন্য সাবজেক্টের ফোরাম সাইট নিয়ে হবে না। যেমন আবুল ফ্যাশনের ফোরাম কী হবে? ফ্যাশন ফোরাম, রাইট, বাংলাদেশি ফ্যাশন ফোরাম। তাহলে আমরা ফ্যাশন ফোরামগুলো সার্চ করে আমরা ফ্যাশন ফোরামে লিখলো। এটা তো চ্যাট ফোরাম, ফ্যাশন বিডি। যাই হোক, আমরা এগুলো গুগলে সার্চ করে ধীরে ধীরে খুঁজতে হবে। তাহলে কি এটুকু বুঝতে পারছেন ব্লক সাইট এবং ফোরাম সাইট? ঠিক আছে, তো বায়ার আমাদেরকে যেটা বলবে ব্লক সাইট এবং ফোরাম সাইট সবগুলোতে কাজ করতে বলবে, যে আমার এই লিঙ্কটাকে বিল্ড করো বাংলাদেশি ব্লক সাইট, বাংলাদেশি ফোরাম সাইট। এখন বায়ার এটা বলতেও পারে, নাও বলতে পারে। বায়ার যদি ব্লক সাইট ফোরাম সাইটের কথা উল্লেখ করে আমরা করবো, যদি না করে তাও করবো। ঠিক আছে, বায়ার যদি বলে যে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং করো, তাহলে যত জায়গায় আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি আমরা সব জায়গায় করবো। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম, ব্লক সাইট কি, ফোরাম সাইট কি, আর্টিকেল সাইট। আর্টিকেল সাইট দেখেন, আর্টিকেল সাইটে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে লেখা যায়, যে কোনো বিষয় নিয়ে লেখা যায় আর্টিকেল সাইটে। ব্লগ সাইটে, আচ্ছা আমি একটা বিষয় বলি, মনে করেন ম্যালেরিয়া রোগ অথবা যে কোনো একটা বিষয় নিয়ে খাদ্যের জীবাণু সংক্রমণ রোধ, এই খাদ্যের জীবাণু সংক্রমণ রোধ, এটা কে লেখছে? নাসিফ উমর। নাসিফ উমর কে একটু দেখি। এখন নাসিফ উমর যদি কি হয়, সে তার অভিজ্ঞতা থেকে কোনো একটা কিছু লেখে, তাহলে সেটা হচ্ছে একটা ব্লগ। ব্লগ মানে যে কোনো একটা লেখাকে আমরা ব্লগ বলতে পারি। কিন্তু সেই ব্লগটা যদি কোনো এক্সপার্ট পার্সন লেখে, কোনো এক্সপার্ট পার্সন যদি কোনো একটা কিছু নিয়ে লেখে, সেটাকে বলা হয় আর্টিকেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে নন প্রফেশনাল। যেমন কারো যদি ম্যালেরিয়া রোগ হয়, ম্যালেরিয়া রোগ নিয়ে যদি দুজনে লেখে, রুগীও লেখে ডাক্তারও লেখে, তাহলে দুজনে কিন্তু সাবজেক্ট একটা কি, ম্যালেরিয়া রোগ। তাহলে কিন্তু দুজনের কি বিষয় ইয়াটা ভিন্ন হবে, দুজনের লেখাটা কিন্তু একটু ভিন্ন হবে। ভিন্ন কীরকম হবে? রুগী যখন লাগবে, হ্যাঁ রুগী লাগবে যে ম্যালেরিয়া হলে কেমন লাগে, কীরকম মাথা ঘোরায়, কীরকম মনে হয়, তার অভিজ্ঞতা নিয়ে লাগবে, তাই না? আর ডাক্তার যখন লাগবে কি লাগবে? ম্যালেরিয়া রোগের কারণ, প্রতিকার, প্রতিষেধক, তাই না, করণীয়, এসব নিয়ে লাগবে। তাহলে পার্থক্য আছে না? ঠিক আছে, তাহলে এক্সপার্টরা যখন লাগবে ম্যালেরিয়া রোগ দিয়ে যদি কোনো ডাক্তার লাগে, সেটা হবে কি? সেটা হবে কি আর্টিকেল নাকি ব্লগ? আর্টিকেল। ডাক্তার যদি লেখে তাহলে কি সেটা আর্টিকেল। ম্যালেরিয়া রোগ নিয়ে যদি কোনো একজন বায়োলজিস্ট লেখে, একজন গবেষক যদি লেখে, আর্টিকেল। যদি সাধারণ একজন মানুষ লেখে, তার মানে কোনো একটা লেখা যদি সাধারণ মানুষ লেখে সেটা হচ্ছে ব্লগ, আর সেম বিষয় নিয়ে যদি কোনো একজন অসাধারণ মানুষ লেখে সেটা কি? আর্টিকেল। তাহলে বিষয়টা হচ্ছে পার্থক্য সাধারণ আর অসাধারণ। ঠিক আছে, আচ্ছা এখন একটা বিষয় যখন অসাধারণভাবে বলা হয়, একজন এক্সপার্ট পার্সন যখন কোনো একটা কিছু নিয়ে বলে, সেটার সাইজ সাধারণত বড় হয়, তাই না? তাহলে আর্টিকেলগুলো বড় আর ব্লগগুলো কি ছোট। আমরা আর্টিকেল আর ব্লগের মধ্যে একটু পার্থক্যগুলো দেখি। আর্টিকেল ভার্সেস ব্লগ, ব্লগ ভার্সেস আর্টিকেল। তাহলে এটা লেখক কে? ব্লগের লেখক কে? সাধারণ মানুষ, আমজনতা। আর আর্টিকেলের লেখক কি? অসাধারণ মানুষ। মানে ওই বিষয়ে এক্সপার্ট। আচ্ছা, তারপরে ব্লগটা হচ্ছে কি ছোট, কারণ অভিজ্ঞতা বোঝানোর জন্য খুব বেশি লেখার প্রয়োজন হয় না, ব্লগটা হয় ছোট। আর আর্টিকেলটা হয় কি বড়।
ব্লগে হয় মূলত কি, যে ব্যক্তিগত অভিমত। ব্লগগুলোতে ম্যাক্সিমাম যেটা উপযোগী বিষয় হয় সেটা হচ্ছে ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত মতামত। আর এখানে 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 কি থাকে, এখানে থাকে কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে, মানে এটার কারণ প্রতিকার অথবা কি মানে সমাধান। মানে সমাধানমূলক যে কোনো একটা লেখা, অথবা এটা অ্যানালাইটিক্যাল লেখা, ঠিক আছে, একটু বড় লেখা। তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন? ব্লগের লেখক সাধারণ মানুষ, আর্টিকেলের লেখক হচ্ছে অসাধারণ মানুষ। ব্লগ হচ্ছে ছোট, আর্টিকেল হচ্ছে বড়, আর ব্লগ হচ্ছে ব্যক্তিগত মতামত, আর আর্টিকেল হচ্ছে কি কোনো একটা গবেষণাধর্মী লেখা, একটা বিশ্লেষণাত্মক লেখা, ঠিক আছে। আচ্ছা, এখন ব্লগ যেখানে থাকে, যে সাইটগুলোতে ব্লগ থাকে সেই সাইটকে কি বলা হয়? ব্লগ সাইট। যেমন একটা এক্সাম্পল দেন। সাবমেরিন ব্লগ। আর যে সাইটে আর্টিকেল থাকে সেই সাইটকে কি বলা হয়? আর্টিকেল সাইট, ঠিক আছে। তাহলে আমরা যদি গুগলে সার্চ করি এরকম আমরা অনেকগুলো আর্টিকেল সাইট পাবো। তাহলে পার্থক্য কি? ব্লগ সাইটে যে কেউ লিখতে পারবে, আর্টিকেল সাইটে কি শুধুমাত্র স্পেসিফিক পার্সনরা, স্পেশালিস্টরা, মানে স্পেসিফিক পার্সনরা সেখানে লিখতে পারবে। তাহলে বিষয়বস্তুকে যদি ভাগ করে দেওয়া হয় ব্লগ সাইট এবং ফোরাম সাইট, তাই না? আর যদি কি লেখকদেরকে ভাগ করে দেওয়া হয় ব্লগ সাইট এবং আর্টিকেল সাইট। আমি কি বুঝতে পারছি? তাহলে আর্টিকেল সাইটে যারা লিখবে তারা সবাই কি সেই বিষয়ে বিশেষজ্ঞ, এক্সপার্ট। এখন এক্সপার্ট মানে কি? যার বড় বড় ডিগ্রি আছে। এখন এক্সপার্ট মানে কি? এক্সপার্ট বিশেষজ্ঞ মানে কি? যার বড় বড় ডিগ্রি আছে, যে জানে। আর্টিকেল সাইটের মূল বিষয় হচ্ছে আর্টিকেল সেই লিখবে যে ওই বিষয় নিয়ে জানে, ভালো জানে, ঠিক আছে। তো ভালো জানে, ধরুন ডাক্তারের একটা বিষয়, ম্যালেরিয়া বিষয়ে কে কে জানতে পারে? ডাক্তার জানতে পারে, একজন বায়োলজিস্ট জানতে পারে, তাই না? আবার কোন একজন তার কোনো সে পড়াশোনা করে নেই, কিন্তু সে কি এই বিষয় নিয়ে সেলফ স্টাডি করছে, সেই বিষয় নিয়ে জানে। জানলেই হবে, তাকে কোনো ডিগ্রি থাকতে হবে না, তাকে কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকতে হবে না, মোটামুটি ওই বিষয় নিয়ে ভালো কি ডিসকাশন করতে পারে, ওরকম হলেই হবে। আচ্ছা, তো দেখেন যে সাইটগুলোতে আর্টিকেল থাকে সেগুলো হচ্ছে আর্টিকেল সাইট। আমরা এরকম কিছু আর্টিকেল সাইট দেখি। বিশ্বের সবচেয়ে বড় যে সাইটটা, আর্টিকেল সাইটটা, এটা হচ্ছে অ্যাজান আর্টিকেলস। তাহলে অ্যাজাইন আর্টিকেলস কি থাকবে? সবগুলো আর্টিকেল থাকবে। এখন এখানে যদি আপনি কোনো একটা পোস্টিং করেন তাহলে আপনাকে আগে প্রুফ করতে হবে যে আপনি ওই বিষয়ে অনেক ভালো জানেন, ওই বিষয়ে অনেক আপনার জ্ঞান অনেক প্রখর। সেই জ্ঞান প্রখর সেটা আপনি কীভাবে প্রমাণ করবেন? আপনাকে আগে অনেকগুলো পোস্টিং করতে হবে। পোস্টিং করার পর যদি আপনার লেখাগুলো মানসম্মত হয় তখন তারা সেগুলোকে লাইক করবে। মানে আমরা ব্লগ সাইটে কোনো একটা লেখার সাথে সাথে সেটা লাইক হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আর্টিকেল সাইটে, ব্লগ সাইটে আমরা আর্টিকেল সাইটে লিখবো, লেখার পর ওরা সেটাকে চেক করবে। পরে যদি ওরা মনে করে যেটা মানসম্মত তখন তারা সেটাকে লাইক করবে। যদি দেখে যে মানসম্মত না তাহলে তারা সেটাকে লাইক করবে না। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আর্টিকেল সাইটে আমরা সরাসরি লিখতে না পারলেও আর্টিকেল সাইট নিয়ে যদি আপনি কোনো একটা বিষয় লিখতে চান তাহলে আপনাকে এই বিষয়ে অনেক ডিপলি জানতে হবে, ঠিক আছে। তো ওইটার আমরা আর্টিকেল সাইটে সরাসরি আর্টিকেল লিখতে না পারলেও কি করতে পারবো? কমেন্টস করতে পারবো। আচ্ছা, এরপরে কি অ্যান্সার সাইট। অ্যান্সার সাইটগুলো কি? যেখানে কোশ্চেনের অ্যান্সার থাকে। যেমন সবচেয়ে বড় অ্যান্সার সাইট হলো ইয়াহু অ্যান্সার। answers.yahoo.com। এখানে যে কেউ যে কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে এবং যে কেউ সেটার অ্যান্সার করতে পারবে। আবার একজনের অ্যান্সারের উপর আরেকজনের সেটা কমেন্টস করতে পারবে, ঠিক আছে। যে কোনো একটা বিষয় আমি জানতে চাচ্ছি, বলেন কি নিয়ে জানবো?
ঠিক আছে, আমরা এটার অ্যান্সার জানি। এখানে এটা আমাকে কি, হ্যাঁ, ক্যান এনিওয়ান প্লিজ টেল মি অ্যাবাউট ইন্ডিয়াস প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম? আই ওয়ান্ট টু ইজি মৌলানা আবুল কালাম আজাদ। মানে কোন আবুল সম্পর্কে বলতেছি? ঠিক আছে, আমি বলতেছি কি, ধরেন ইন্ডিয়ান আবুল কালাম, ভালো কথা। এই যে সে কোশ্চেন করছে, তার কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার আসছে না? আবুল কালাম পাকের সে জন্মগ্রহণ করছে 1941 সালে, আসছে না? মানে একজনে কোশ্চেন করছে, আরও কি অনেকেই সেটার জবাব দিচ্ছে। তো একটা অ্যান্সার সাইটে এখানে যে কেউ প্রশ্ন করতে পারে এবং যে কেউ অ্যান্সার দিতে পারে। ওই কি, হ্যাঁ, আমরা কমেন্টস করতে পারি। তাহলে আমরা এইভাবে যে কেউ কি, আমরা যে কেউ এখানে কী করতে পারি, যারা বিভিন্ন মানুষ যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার দিতে পারি। অ্যান্সারের নিচে আমরা আমাদের লিঙ্ক দেবো, অথবা যে কেউ অ্যান্সারের নিচে আমরা কমেন্টস করতে পারি। ঠিক আছে, কমেন্টস করে আমরা লিঙ্ক বিলিং করতে পারি। দেখেন, আমি যদি এখানে লিখি হাউ টু মেক টি, কই চা বানানোর কোনো সমাধান নাই? ঠিক আছে, এখানে অনেক মানুষ কোশ্চেন করবো, আমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেবো, এবং অথবা আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারের নিচে আমরা কমেন্টস করবো। কমেন্টস করে আমরা আমাদের লিঙ্কটা বিল করবো। তাহলে এরকম আপনি যদি ওয়েবসাইটে খুঁজেন, গুগলে যদি খুঁজেন, এরকম অনেকগুলো আপনি অ্যান্সার সাইট পাবেন। অ্যান্সার সাইট, এই যে আরেকটা আছে question.com, দেখেন question.com, ask.com, এরকম অনেকগুলো। ঠিক আছে, question.com, এটাও আরেকটা অ্যান্সার সাইট। এরকম অনেকগুলো সাইট আছে। আমরা সাইটগুলোতে বিভিন্ন কি কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা লিঙ্ক বিলিং করতে পারি, অথবা কমেন্টস করে লিঙ্ক বিলিং করতে পারি। এসব নিয়ে আমি আমার সিডিতে বিস্তারিত বলছি। আপনারা কি সিডিগুলো দেখছেন? সিডিতে আমি বিস্তারিত বলছি। আচ্ছা, এরপরে হলো কি অ্যান্সার সাইট, নিউজ সাইট। নিউজ সাইট কি? প্রথম আলো নিউজ। আমি যদি বাংলাদেশের মধ্যে যদি আমি কোনো একটা কিছুকে প্রচার করতে চাই, তাহলে বাংলাদেশের সবগুলো নিউজ পেপারের নিচে আমি কমেন্টস করতে পারবো না? প্রথম আলোতে আমরা যেভাবে কমেন্টস করছিলাম, ঠিক আছে, আমরা প্রথম আলোতে যেভাবে কমেন্টস করছিলাম সবগুলো নিউজের নিচে আমরা এভাবে কমেন্টস করতে পারবো না? আমি যদি আমেরিকায় যদি কোনো একটা লিঙ্ক বিলিং করতে চাই, তাহলে আমেরিকার বিভিন্ন নিউজের নিচে আমি কমেন্টস করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, করা যাবে। তাহলে আমরা পৃথিবীর যে কোনো নিউজ পেপারের নিচে আমরা কমেন্টস করতে পারি। যে কোনো নিউজ পেপারের নিচে আমরা, মানে যদি বাংলাদেশে প্রচার করতে হয়, বাংলাদেশের নিউজ পেপারের নিচে কমেন্টস করবো। বাংলাদেশের নিউজ পেপার কয়টা আছে? অনলাইন নিউজ পেপার প্রত্যেকটা প্রিন্টেড পেপারের অনলাইন ভার্সন আছে, তাই না? আবার অনলাইনের জন্য স্পেশালি কি আছে? অনলাইন নিউজ পেপার আছে না? বাংলা নিউজ 24, বিডি নিউজ 24 দিয়ে সার্চ করলে কি কয়েকশো নিউজ পেপার হবে বাংলাদেশে। অনলাইন পেপার বেশি, তাই না? তাহলে আমরা যদি প্রত্যেকটা নিউজের নিচে, অনলাইন নিউজের নিচে আমরা অনেক ভালোভাবে কমেন্টিং করতে পারি না? ঠিক আছে, নিউজ সাইট। নিউজ সাইটের পরে হলো প্রেস রিলিজ সাইট। প্রেস রিলিজ সাইট, আপনি যদি গুগলে সার্চ করেন প্রেস রিলিজ সাইট থেকে,
অনেকগুলো প্রেস রিলিজ সাইট পাবেন। প্রেস রিলিজ সাইটগুলো হলো এই আমরা যে নিউজ সাইটগুলো দেখি সেই নিউজ সাইটগুলো যেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে সেটি হচ্ছে প্রেস রিলিজ সাইট। বিভিন্ন নিউজপেপার থেকে ইনফরমেশন। নিউজ পেপার যেমন প্রথম আলো বলছে কি যে বারাক ওবামা আজকে অমুকের সাথে মিটিং করছে। প্রথম আলোর কোনো প্রতিনিধি কি গিয়ে দেখছিল, অথবা প্রথম আলোর কোনো প্রতিনিধি কি বারাক ওখানে ছিল, ওই মিটিংয়ে ছিল? তো ওরা ওরা কীভাবে জানে? ওরা অনেকগুলো সংবাদ সংস্থা আছে, বাসস, এনা, তাই না, আন্তর্জাতিক অনেকগুলো সংবাদ সংস্থা থেকে নিউজ কালেকশন করে। আচ্ছা, এখন অনেকগুলা ওই বিভিন্ন সংবাদ সংস্থার সংবাদ বিক্রি করে। আপনারা কি এটা তো আপনারা জানেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো সংবাদ বিক্রি করে। ওই সংবাদ ওরা কিনে, যেমন ফ্রান্সে কোনো একটা প্রোগ্রাম হয়েছে, তো প্রথম আলোর কোনো সাংবাদিক ফ্রান্সে যায়নি, তো ফ্রান্সের নিউজটা ওরা কীভাবে জানে? ওই যে নিউজগুলো সংবাদ সংস্থাগুলো তারা কী করে, তারা সংবাদ ওদের কাছে বিক্রি করে, ঠিক আছে, মানে সংবাদ নিয়ে তারা কি সেগুলো মানে পাবলিশ করে। এখন এই জিনিসটা যখন অনলাইনে আসছে, অনলাইনে কিছু মানে প্ল্যাটফর্ম আছে, এই যেমন এটা পিয়ার নিউজ ওয়ার। এখন এরকম যে কোনো শৌখিন সংবাদ সংগ্রাহক যে কোনো একটা নিউজ আমি জানি, ঠিক আছে, নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি, আমি কী করলাম, নিউজটা এখানে দিলাম কোথায়, প্রেস রিলিজ সাইটে। তখন এই প্রেস রিলিজ সাইট থেকে বিভিন্ন নিউজ পেপার নিয়ে তাদের নিউজ পেপারে দিচ্ছে। এরকম পৃথিবীর সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটা প্রেস রিলিজ সাইট হলো উইকিলিক্স। কিছুদিন পর যে আমেরিকার বিভিন্ন দলিলগুলো পাবলিশ হয়, সেগুলো কে করে? সেগুলো কোনো সাংবাদিক করে? মানে বিভিন্ন সাংবাদিকরা উইকিলিক্স থেকে নিউজগুলো নেয় না, ঠিক আছে, উইকিলিক্স থেকে কালেকশন করে, ঠিক আছে, দেখেন উইকিলিক্স। তাহলে উইকিলিক্স হলো সোর্স না? নিউজ পেপারে আসে কোত্থেকে? প্রথম আলো যদি একটা করে যে অমুক নিউজ পেপার থেকে অমুক মানে দুর্নীতি করছে, অমুক করাপশন করছে, তাহলে সেটা কোথায় আসে? প্রথম আলো তো আসে না? নিচে তথ্যসূত্রে কি উইকিলিক্স থাকে না, ঠিক আছে? তো কিছুদিন পর যে মানে করে বোমা ফাটায় যে আমেরিকার এই করছে, আমেরিকা ওই করছে, ঠিক আছে, এগুলো কারা দেয়? এগুলো কি উইকিলিক্স নিজে গিয়ে খুঁজে নিয়ে আসে সংবাদগুলা? কি করে? হ্যাঁ, এগুলো যে কেউ না কেউ দিয়ে দেয়। যেমন উইকিলিক্সের সবচেয়ে বেশি তথ্য জানিয়েছে স্নোডেন, ঠিক আছে, হ্যাঁ, স্নোডেন সহ আরো যারা দিছে। তো স্নোডেনকে তো উইকিলিক্সের প্রতিষ্ঠাতা সে তো চিনে না, ও তো বন্দী, কিন্তু কি করছে, সে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, উইকিলিক্সের একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, যে কেউ যে কোনো সিক্রেট ইনফরমেশন এখানে কি দিতে পারবে। তো যারা যে কোনো সিক্রেট ইনফরমেশন জানে তারা কি করতেছে, জাস্ট উইকিলিক্সে আপলোড করে দিচ্ছে। আর উইকিলিক্সে আপলোড হওয়া মানে কি, সারা বিশ্ব জুড়ে পরিচয় মানে সৃষ্টি হওয়া, ঠিক আছে। তো উইকিলিক্সের মালিক কি জুলিয়ান অ্যাসাঞ্জ। এখন জুলিয়ান অ্যাসাঞ্জ তো কাউকে চিনে না। জুলিয়ান অ্যাসাঞ্জ যেটা করছে, সে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছে, প্ল্যাটফর্ম করে সে কি সবাইকে আহ্বান করছে যে আসো, কি করো, এখানে তোমাদের গোপন কিছু থাকলে এখানে দাও, ঠিক আছে। তখন এই অ্যাসাঞ্জের আহ্বানে সারা দিয়ে কি করে, যেহেতু সাইটটা প্রচার হয়ে গেছে, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বব্যাপী প্রচার হয়ে গেছে, তো যে কেউ যে কোনো একটা গোপন কিছু জানলেই সেটা চলে আসতেছে কোথায়, উইকিলিক্সে, ঠিক আছে। তো উইকিলিক্সটা বন্ধ করছে প্রথমে আমেরিকা থেকে বন্ধ করছে, এটা সার্ভারটা অফ করে দিছে, হ্যাঁ। তো আমেরিকা থেকে বন্ধ হয়ে সেটা জার্মানিতে চালু হয়েছে, জার্মানি অফ করে দিচ্ছে, আবার সেটা আরেকটা দেশে চালু হয়েছে। ওই একটা উইকিলিক্স বন্ধ হয়েছে 10 জায়গায় 10টা সার্ভার চালু হয়ে গেছে। তো অনলাইনে কোনো ওয়েবসাইট বন্ধ করা সম্ভব না। আমরা একটু দেখি উইকিলিক্সটাকে, দেখো তো টাকা দিতে হবে, মানে উইকিলিক্সকে টাকা দিতে হবে। উইকিলিক্স চলে কিভাবে, মানুষের চাঁদা নিয়ে, দেখেন wikileaks.org, এই যে
তাহলে উইকিলিক্স একটা সিস্টেম করে দিচ্ছে সাবমিট আর ডোনেট, ঠিক আছে? যে কেউ উইকিলিক্সে ডোনেট করতে পারবে। আচ্ছা, ডোনেটের বাদ দেন, সাবমিট মানে যে কেউ যে কোনো গোপন ইনফরমেশন জানে সে কি করবে। আপনারা এটা কি চিনতে পারতেছেন লোগোটাকে? পেপারে প্রায় সময় আছে না, ওই যে লেটেস্ট কি হয়েছে, লেটেস্ট রিলিজ টার্গেট টোকিও SOE ইস্যু অফ হ্যাকিং টিম। আমরাও কিছু সাবমিট করে দিই গোপন নিউজ। কই যাক, এখানে নিয়মকানুনগুলো দেখা যায়, তারপর আমরা এটা সাবমিট করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা প্রেস রিলিজ সাইটকে বুঝতে পারছেন। তাহলে আমরা এরকম প্রেস রিলিজ সাইটে কোনো একটা নিউজ দিতে পারি, ঠিক আছে, যে কোনো একটা কিছু আমরা দিতে পারি, দিয়ে আমরা নিচে আমরা লিঙ্ক বিলিং করতে পারি। তখন প্রেস রিলিজ সাইট তো সাধারণ মানুষ দেখে না, দেখে তো দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে গুগলে সার্চ করলে পাওয়া যাবে। প্রেস রিলিজ সাইটে যদি আমরা কোনো একটা কিছু করি দিই, তাহলে সেটা গুগল সার্চে খুব সহজে আসবে, ঠিক আছে? কারণ যেগুলো নন কমার্শিয়াল সাইট সেগুলো গুগল খুব সহজে তাদের মানে এগুলোকে প্রায়োরিটি দেয়, যেমন উইকিপিডিয়া, ঠিক আছে, প্রেস রিলিজ সাইট, এগুলোকে গুগল প্রায়োরিটি দেয়, এগুলো নন কমার্শিয়াল সাইট। তো প্রেস রিলিজ সাইটে যদি আপনি বিভিন্ন নিউজ দেন এবং সেগুলোকে যদি করেন, লিঙ্ক বিলিং করেন, তাহলে গুগল সার্চে সেগুলোকে শো করবে খুব দ্রুত, একদম 1 নম্বরে শো করবে। প্রেস রিলিজ সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, ইউটিউব এবং ফেসবুক, এগুলো নিয়ে তো বলা দরকার নেই, তাই না? আমরা ফেসবুকে তো পোস্টও করতে পারি, কমেন্টসও করতে পারি, তাই না? আবার কি ইউটিউবে আমরা ভিডিও পোস্ট করতে পারি, যে কোনো ভিডিওর নিচে আমরা কমেন্টস করতে পারি না? ইউটিউবে দেখেন আমরা যে কোনো একটা গান যাই, গান আমরা যে কোনো একটা গানের নিচে কী করবো, কমেন্টস করবো। কমেন্টস করা যাবে না? থাকে না, আমি এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে বলবো, প্রবলেমগুলো নিয়ে। আমি আগে সাধারণ কাজটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা ফেসবুকের যে কোনো পোস্টে কমেন্টস করতে পারবো, ইউটিউবের যে কোনো ভিডিওতে কমেন্টস করতে পারবো, ফেসবুকে যে কোনো পোস্ট দিতে পারবো, ইউটিউবে যে কোনো ভিডিও দিতে পারবো, তাই না? তাহলে মোটামুটি আমাদের প্ল্যাটফর্মগুলো কি চিহ্নিত হইলো, আমরা কোথায় কোথায় কমেন্টস করতে পারি এবং লিঙ্ক বিলিং করতে পারি, ক্লিয়ার? তাহলে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আমরা আগামী ক্লাসে শিখবো, আমরা আমি দেখাই। আচ্ছা, আমরা আগামী ক্লাসে এগুলো দেখাবো। ইমেজ অল্টার ট্যাগ, একটু বসুন, আমরা আগামী ক্লাসে দেখবো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাস আচ্ছা, তাহলে এটা তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, অল্টার ট্যাগ, ইমেজের মাধ্যমে আমরা কীভাবে লিঙ্ক বিলিং করবো, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে শিখবো লিঙ্ক বিলিং যেখানে নর্মালি হয় না, আমরা সেখানে কীভাবে লিঙ্ক বিলিং করবো। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।